সো লাস্টে আবার আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে থাকবো, আর একটু পরে আমরা আপনারা যেটা লিখছেন সেইটার উপরে একটু যাবো আর কি। আচ্ছা, সো যেটা আসলে বলতেছিলাম যে এইটা একটু কুইকই বলবো। সো ডেটা অ্যানালাইসিস শেখার জন্য, হ্যাঁ, প্রথমে একটা আনঅফিসিয়াল এই লিস্টের বাইরে বলে নিই যে আপনি যদি ডেটা নিয়ে ইনসাইট বের করতে ভালোবাসেন, বা ডেটা নিয়ে ম্যানিপুলেশন করতে ভালোবাসেন, বা ডেটা ডিটেকটিভের মতো কাজ করতে মনে চাই, যে একটা জায়গা থেকে ডেটা রেকর্ড হয়েছে সেখান থেকে কি ইনফরমেশন বের করতে পারছো, এইগুলো আসলে প্রাঞ্জলিক ব্যাপার, যে হ্যাঁ এগুলো খুব ভালো লাগলে সেটা আলাদা কথা, অবশ্যই আসা উচিত। কিন্তু অনেকে আসে ট্রেন্ড দেখে আসে, যে হ্যাঁ অনেক হাই স্যালারির জব, পশ লুকিং জব, কিছু ড্যাশবোর্ড বানাচ্ছি, ডেটা অ্যানালিস্ট, একটা চশমা পরা, একটা হাই ফ্যাব্রিক কম্পিউটারের সামনে বসে আছি, নট লাইক দ্যাট। সেটা অনেকটা সত্যি, কিন্তু একই সাথে আপনার ইনসাইট বের করতে করতে আপনারও মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। তো সেই হিসাবে যদি বলি যে শুধু হাইপ দেখে আসা উচিত না, তবে হ্যাঁ অবভিয়াসলি ক্যারিয়ার নিশ্চয়তার কথা যদি চিন্তা করি, তাহলে ডেটা অ্যানালাইসিস শেখা আরেকটার কারণ হচ্ছে অবভিয়াসলি হাই ডিমান্ড। কারণ ওই যে আমি যেমন বলি বা আমি বিশ্বাস করি, আমি নিজেও অনেক সময় দেখছিলাম যে আগে বিভিন্ন কোম্পানিতে বা ইন্ডাস্ট্রিতে আসলে মুখে মুখে আসলে ডিসিশন মেকিং হয়ে যেত, ঠিক আছে এটা এরকম, ওকে ওরকম করে ফেলো, বা এমন করে ফেলো, বা এরকম করো না। বাট এখন একদম নিজের চোখে দেখা, বা যে কোনো জায়গাতে আমি 2 জায়গাতে কনসালটেন্সি দিই, সেই জায়গাতেও দেখি প্রত্যেকটা হিসাব তারা ডেটা জেনারেটেড ওয়েতে, যে ভাই ডেটা কি বলে, ভাই ডেটা কি বলে। সো এইটা এইখানে মানে সিম্পল বাংলাদেশে যদি এই প্র্যাকটিস হইতে পারে, সিম্পল বাংলাদেশ ঢাকায় সব জায়গাতে তো সেম। সো আপনি কোন লোকালিটিতে বা কোন ডেমোগ্রাফিক লোকেশনে থাকতেছেন সেটা ম্যাটার করে না, বাট অবভিয়াসলি যেহেতু প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি বাড়তেছে, সো সেই ইন্ডাস্ট্রিগুলোতেও যেহেতু এখন মুখে মুখে ডিসিশন নেয় না, ডেটা ওরিয়েন্টেড ভাবে নেয়, সো সেই ক্ষেত্রে প্রচুর ডেটা অ্যানালিস্ট লাগবে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে ডেটা একটা ভার্সেটাইল ক্যারেক্টার হইতে পারে এই ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে। যেমন ধরেন আপনার ডেটা তো শুধু যে রিটেল ইন্ডাস্ট্রির হবে তা না, সব কিছুরই হয়, মার্কেটিং এর হয়, ফাইন্যান্সের হয়, টেক বা আইটি ইন্ডাস্ট্রির হয়, সব কিছুর জন্য থেকে বা সব কিছু থেকে ডেটা জেনারেটেড হয়। সো ওই নিশ নিশ বলে বা ক্যাটাগরি বলে, এই জিনিসগুলোর ক্ষেত্রে ওই ধরনের ডেটা অ্যানালাইজ করার জন্য লোক দরকার। সো বিভিন্ন অ্যাসপেক্ট বা বিভিন্ন, এটাকে আমরা বলি ডোমেন, সো ওই ডোমেন হিসাব করেও আপনি জব পাইতে পারেন, ডিপেন্ড অন আপনার ক্রাইটেরিয়া। আচ্ছা, জব সিকিউরিটি অবভিয়াসলি, যে যে জিনিসটা ধরেন আপনি একটা কোম্পানির হাজার হাজার নাম্বারস অফ রোলস অ্যান্ড কলামস নিয়ে আপনি অ্যানালাইসিস করে একদম সংক্ষেপে ডেটা সামারাইজ করে সেখান থেকে একটা ইনসাইট প্রোভাইড করতেছেন, এবং সবকিছুর প্রোস অ্যান্ড কনস আপনি ব্রিফ করতেছেন বেসড অন ডেটা, তাহলে অবভিয়াসলি এই রোলটার একটা সিগনিফিকেন্ট ভ্যালু থাকবে প্রত্যেকটা কোম্পানিতে, এবং একটা ভালো কম্পিটিটিভ স্যালারি অফার করে। সো যদি সেই হিসাবে চিন্তা করেন, যে অবশ্যই কম্পিটিটিভ স্যালারি আসা উচিত। বেসরকারি জব বা ইরেলেভেন্ট জবে কি, যে আপনি আসলে জবটা কনসিস্টেন্ট কিনা বা স্ট্যাবল কিনা। সো যেহেতু কন্টিনিউয়াসলি ডেটা বাড়তে থাকবে, বা যে কোনো কোম্পানিতে ডেটা জেনারেটেড হতে থাকবে এবং ডেটা রিলেটেড ডিসিশন মেকিং হতে থাকবে, সো এই পোস্টে জব সিকিউরিটি আমার মনে হয় অন্যান্য থেকে হাই। আচ্ছা, সো আচ্ছা এইগুলো আরো অনেক পয়েন্ট বলছি, এই পয়েন্টগুলো আমি একটু মৌখিকভাবে নর্মালি বলি, ধরে ধরে না বলে। সো ডেটা অ্যানালাইসিস যদি শিখেন, শিখলে দেখেন নতুন যত টুলস আসছে, সবচেয়ে লেটেস্ট যদি বলি পাইথন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন টুলসও আসে, এসকিউএল ইউজ করেও আপনি ডেটা অ্যানালাইসিস করতে পারবেন। প্লাস আপনি ডেটা অ্যানালিসিস শেখার জন্য বিভিন্ন অনলাইন কোর্স আছে, বুট ক্যাম্প আছে, পেইড কোর্স আছে, মানে প্রিমিয়াম অথবা প্রিমিয়াম আছে। আচ্ছা, ইম্প্যাক্টটা কি দেখেন, এইটা একদম চরম সত্য কথা, যে ওই যে মুখে মুখে তো আহ, আসলে সলভ করে ফেলা হয়তো, কিন্তু অনেক জিনিস বিজনেস ডিসিশন সেটা আসলেই অ্যাডপ্ট করার জন্য ডেটা অ্যানালাইসিসের খুব দরকার। সেক্ষেত্রে বিজনেসের ডোমেন জানা উচিত। যেমন একটা কোম্পানিতে দেখা যাচ্ছে অ্যাড স্পেন্ড হচ্ছে, অ্যাড স্পেন্ডের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সেলস হচ্ছে, এখন
সেইটা যে কনসিস্টেন্ট কিনা বা কনসিস্টেন্ট রাখার জন্য আমাদের প্রকিউরমেন্ট টিম কি পরিমাণ সাপোর্ট দিতে হবে, আবার এই কনসিস্টেন্সিয়াল বজায় রাখার জন্য কি কোয়ান্টিটির এমপ্লয়ি আমাদের আউটলেট ওয়াইজ সাপোর্ট দেওয়া উচিত, বা ওভারঅল এরকম আরো সেগমেন্ট আছে যেগুলো আসলে অনেক বড় প্যাটার্ন, ওর জন্য স্কিপ করলাম। তো সব জিনিস হিসাব করে যে বিজনেস ডিসিশন গুলো সলভ, এগুলো তো রিয়েল লাইফ প্রবলেম, সো এগুলো সলভ করার জন্য একজন অ্যানালিস্ট অবশ্যই দরকার, সে টাইম টু টাইম সবকিছুর ইনসাইট দিতে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ফিউচার প্রুফ। অবভিয়াসলি ফিউচার প্রুফ ডেটা সাইজ 2016 সাল, 17 সাল, 18 সালে যা ছিল ওভার দ্য টাইম আরো বেশি হইতেছে। আগে ডেটা অ্যানালিস্টরা টিপিক্যাল ডেটা অ্যানালাইসিস করতো ছোটখাটো, এখন আস্তে আস্তে আরো বড় হচ্ছে, আরো বড় হবে ইন ফিউচারে। প্লাস যতগুলো ডেটা সোর্স অ্যাড হচ্ছে, সো ডেটা সাইজ বাড়বে, ডেটা অ্যানালিস্টের সংখ্যাও বাড়বে। কিন্তু কথা হচ্ছে উইথিন দ্য টাইম, যত টাইম যাচ্ছে, যেহেতু এক স্টেপে ডেটা সাইজ অনেক বেশি বেশি করে আসতেছে, সো টিপিক্যাল টুলস এর সাথে সাথে একটু বড় ডেটা দিয়ে নাড়াচাড়া বা অ্যানালাইসিস করার ক্ষমতা থাকা উচিত। আর হ্যাঁ, এই ক্ষমতা এমনিই হবে। আপনি যে কোনো একটা পজিশনে আসছেন, এটা টিপিক্যাল একটা সরকারি জব না সো কল্ড, যে হয়তো একটা রিকোয়ার্ড স্কিলের উপরে জাস্ট আপনার বয়সের এক্সপিরিয়েন্স হলে হলো, বাট টু দ্য ট্রেন্ড আপনার সবসময় থাকতে হবে। আইটি রিলেটেড যে কোনো ফিল্ডে যা শিখবেন সেই রিলেভেন্ট লেটেস্ট কি আসছে সেটা আপনার অ্যাডপ্ট করতে হবে। সো এরকম থাকলে ইটস ওকে, কমপ্লিটলি সেফ। ওকে, সো এরপরে যদি আসি যে এইটার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মানে আমরা এই কোর্সটা করার পর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডেজিগনেশন গুলো কি হতে পারে। সো আরো অনেক হয়তো হইতে পারে, বাট আমার কাছে রেলেভেন্ট যেগুলো মনে হয়েছে, যে জুনিয়র পোস্টের ডেটা অ্যানালিস্ট হইতে পারবেন, বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট হইতে পারবেন, ডেটা সায়েন্টিস্ট হওয়া উচিত বা পারা সম্ভব ডেটা অ্যানালিসিস শিখে। স্ট্যাটিশিয়ান তো অবভিয়াসলি, রিসার্চার্স আর ইকোনমিস্ট। কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ডেটা অ্যানালিসিস শিখে একটা জব পাইতে পারবেন? তো হ্যাঁ, যে কোনো ফিল্ড থেকে আসা পসিবল যদি আপনি প্রপারলি স্কিলড হন। কাইন্ড অফ প্রোগ্রামিং এর মতো, আপনি সিএসসি হলে খুবই ভালো, সিসি না হলেও যদি পারেন আপনি জব পাবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। সো ডেটা অ্যানালাইসিসও যেহেতু বিভিন্ন ডোমেনের ডেটা আসে, বিভিন্ন ডোমেন থেকেও মানুষ আসলে বা বিভিন্ন ডিসিপ্লিন থেকে মানুষ আসলেও সমস্যা হয় না। যেমন শুধু যে সিএসই, দেখেন সিএসই তে থাকলে আপনি প্রিফারেন্স পাবেন, কারণ ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, হ্যান ত্যান অনেক কিছু জানেন। প্রোগ্রামিং, আইসি বা আইসিটি, স্ট্যাটিস্টিক্সে থাকলে আপনি ডেটার মানে সবকিছুই জানবেন, প্রোগ্রামিংও জানবেন, ডেটা স্ট্রাকচারও জানবেন, স্ট্যাটিস্টিক্যাল অ্যাগ্রিগেশনও জানবেন, স্ট্যাটিস্টিক্যাল সব ধরনের অ্যানালাইসিস টেস্ট জানবেন। সো হ্যাঁ, আপনি অবভিয়াসলি লিভারেজ পাবেন। ইকোনমিক্যাল বিভিন্ন টার্ম, মার্কেট অ্যানালাইসিস, মার্কেট রিসার্চ, এই জিনিসগুলো আসলে এই ব্যাকগ্রাউন্ডগুলো থেকে আসলে আপনি এক্সট্রা লিভারেজ পাবেন। তার কারণ কি, ব্যাচেলারে যা করছেন সেইটা এসে ডিরেক্ট অ্যাপ্লাই করার অনেক জিনিস পাচ্ছেন। সো হ্যাঁ, সুবিধা হবে, কিন্তু অন্য জিনিস থেকে আসলে যে হবে না তা না। যেমন অনেকেই বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সো যেহেতু তার ডোমেন বিজনেসটা, সো যে কোনো একটা কোম্পানির ডোমেন যদি বিজনেস হয়, সো সে যদি ডেটা অ্যানালাইসিস শিখতে পারে, সো খুবই ভালোভাবে বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট সে হইতে পারবে, ভালোভাবে ডিসিশন দিতে পারবে। এরকম সিমিলার আরো অনেক থাকতে পারে। ইভেন যে যে ডেজিগনেশনে থাকে সেইখান থেকেই ডেটা অ্যানালাইসিস শিখে তার ডেজিগনেশনের কাজ আরো ভালোভাবে করা যায়। যেমন আমি যদি একটা সেকেন্ড, আমি যদি একটা কমন এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমাদের কোম্পানির যে প্রোডাক্ট ম্যানেজার বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের লোকজন আছে, প্রোডাক্ট ম্যানেজারদের আমি প্রোডাক্ট লাইফ সাইকেল অ্যানালাইসিস শেখাইছি। সো এতে হয় কি, আগে তারা যেই লেভেলের প্রকিউরমেন্ট করে রাখতো প্রোডাক্ট, এতে অনেক ইনভেন্টরি আসলে স্টক হয়ে যেত। সো এইটার পরিমাণ অনেক অংশে কমে আসছে। সো এভরি সেক্টরে আই থিঙ্ক পসিবল। তারপরে যদি আসি, দেখেন আমরা কোর্স স্ট্রাকচারটা একটু বর্ণনা করি, যে আমাদের ফুল কোর্স স্ট্রাকচার যদি বলি এইটা। সো মডিউল 1 থেকে মডিউল 10 পর্যন্ত, আলটিমেটলি লাস্ট আছে জব ইন্টারভিউ এবং ফ্রিল্যান্সিং গাইডলাইন। সো জব ইন্টারভিউর জন্য কি কি প্রিকশন, রিজুমিটা কেমন হওয়া উচিত বা সিভিটা কেমন হওয়া উচিত, টেন্টেটিভ কি কি এলিমেন্ট থাকা উচিত, ফ্রিল্যান্সিং করতে গেলে কি কি স্কিল থাকা উচিত, কিভাবে কোথায় অ্যাকাউন্ট খোলা উচিত, জব হান্ট কেমনে করা উচিত, সেগুলো বলা হবে। আর এই দিকে আজকে যেমন ইন্ট্রোডাকশন টু ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালাইসিস নিয়ে বলা হচ্ছে। সো আলটিমেটলি ধাপে ধাপে আমরা বিভিন্ন জিনিস এর ভিতর শিখতে থাকবো। এক্সেল, গুগল শিট, পাওয়ার বিআই, এসকিউএলও শিখবো, ট্যাবলেও শিখবো, পাইথনও শিখবো, লগার স্টুডিও শিখবো। আচ্ছা,
ফুল কোর্সের ডিউরেশন 50 আওয়ার্স প্লাস, মানে 50 ঘন্টা প্লাস মাইনাসই হয়, জেনারেলি প্লাসই হয়। টোটাল নাম্বার অফ ক্লাসেস 25টা হয়, জেনারেলি 25টার বেশিও হয়, ডিপেন্ড করে আপনাদের উপরে। এবং মাঝে মাঝে আমি দু একটা রেলেভেন্টলি রিয়েল লাইফের কিছু পপ আপস হয়, যেহেতু আমরা এআই বা ডেটা অ্যানালাইসিস বা আইটি সেক্টরে আছি, তো এইখানে এভার চেঞ্জিং অনেক জিনিসপত্র আসে, তো সেইগুলো সম্পর্কেও ধারণা দিই। যেমন এর আগের ব্যাচে আমরা সিআরও অপটিমাইজেশন নিয়ে একটা ক্লাস নিছিলাম। একটা ওয়েবসাইটের সিআরও ফুল ফর্ম সার্চ দিয়েন, পরে বুঝবেন। আর গত ব্যাচে যেমন ডাক ডিবি নিয়ে একটা ক্লাস নেওয়া হয়েছিল, যে ওভারঅল এইটার আসলে স্পিডটা কেমন, ইউজ করে বেনিফিট কি, এগুলো কোর্সে নাই, বাট তাও সামহাও অ্যাড করা হয়েছে। জাস্ট আসলে আমরা ট্রেন্ডের সাথে আছি, আমরা ইন্টারেস্টেড পিপল, সেম মাইন্ডের লোক, সো দেখছি। আচ্ছা, সো ক্লাসের ডিউরেশন সাধারণত আমার 2 ঘন্টা করে হয়, কম বেশি হয়। আর অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা প্রত্যেক ক্লাসেই আমি অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু অফিসিয়ালি পার ক্লাস 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেক ক্লাসে একটা করে থাকে, এটা অফিসিয়ালি। বাট আমি তার থেকে বেশি অ্যাসাইনমেন্টস দিই, আমাদের প্র্যাকটিস যাতে ভালো হয়। এবং অ্যাসাইনমেন্টগুলো লাইভ থাকে, মানে হাতে কলমে প্র্যাকটিস করে পাঠাবেন সব, কোনো উল্টাপাল্টা জিনিস না যে এক গাদা জিনিস লেখো। যা হাতে কলমে কাজ করবেন সেটাই পাঠাবেন, জাস্ট সাবমিট করে দেবেন। ডিফারেন্ট ডেটা সেট চেঞ্জ হবে, ডিফারেন্ট কাজ চেঞ্জ হবে। আচ্ছা, 6টা কমপ্লিট প্রজেক্ট পাবেন এইখান থেকে। সো এইখানে কাজ করার সময় আমরা 6টা প্রজেক্ট করব, সেইটা পরে চাইলে সিভিতে অ্যাড করতে পারেন, যেটা আসলে বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হবে, যেটা বেশি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হবে, যে এই জিনিসটা তো আহ, পরে ব্রিফ করতে পারবো, এই জিনিসটা নিয়ে পরে কাজ করতে পারবো, লাইকওয়াইজ। আচ্ছা, জব, সিভি এবং রিজিউমে নিয়ে আমরা গাইডলাইন্স দিব। সার্টিফিকেশন পাবেন যদি সবগুলো অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, একটাও মিস গেলে পাবেন না। আর রিমোট ইন্টার্নশিপ অপরচুনিটি আছে আমার সুপারভিশনে, সেটা হচ্ছে যে আমরা এইখানে খুবই ভালো, ভদ্র এবং স্ট্রাকচারাল কাজ করব, কিন্তু রিয়েল লাইফে কিছু অগোছালো কাজ হয়, বাট নেসেসারি। তো সেইগুলো বোঝার জন্য আসলে আরেকটু টাইম লাগে। তো এইটা তারাই আসলে সুযোগ পাবে যারা আসলে শেষ পর্যন্ত থাকে, লেগে থাকে। সে হচ্ছে সার্টিফিকেট পায় এই সব, বা অ্যাটেন্ডেন্স রেগুলার আছে কিনা, সবকিছু টাইম টু টাইম জমা দিচ্ছে কিনা, টুয়ার্ডস আদার পিপুল সে কিভাবে কোলাবোরেট করতেছে, এগুলোর উপর হিসাব করে আমরা রিমোট ইন্টার্নশিপ অপরচুনিটি দিয়ে থাকি। এবং ইন্টার্নশিপের ডিউরেশন 1.5 মান্থস বলা থাকলেও এটা আমাকে বেঁধে দিছে, বাট আমি 1 মাসেও করি, অথবা 2 মাস, 2.5 মাস, 3 মাসেও করি। এটা ডিপেন্ড করে দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আই এম ওয়ার্কিং উইথ, তারা আসলে কি নিয়ে ইন্টারেস্টেড, সো সেইটা আসলে কতক্ষণ পারপাস সার্ভ করতেছে, দ্যাটস ইট। আচ্ছা, সো দেখেন এই পুরো এটাকে আমি দুটা ভাগে ভাগ করছিলাম, যে জেনারেলি, আচ্ছা আমি আসতেছি, আমি শেষে কোশ্চেন নিতেছি, আমি এটা শেষ করি, তারপরে আপনারা কোশ্চেন করেন, কোশ্চেন অ্যান্সারের সেশন আছে। আচ্ছা, সো দেখেন এইখানে নো কোড ডেটা অ্যানালাইসিস এবং উইথ কোড ডেটা অ্যানালাইসিস আছে। আপনাদের যে কোশ্চেন আপনারা লিখে রাখেন, আমাকে পরে করেন, অথবা ইন কল মেসেজে আছে ওইখানে লিখতে থাকেন, আমি পরে এসে রিসিভ করতেছি। আচ্ছা, সো দুইটা সেকশনে ভাগ করছি, যে দেখেন অনেকে আছে কোড একটু কম প্রিফার করে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজনেস অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট প্রিফার করতেছে হাইলি টার্গেট করে। আমাদের দেশে এখন এই ডেজিগনেশন জব অনেক, তো সেই ক্ষেত্রে আপনার কি এই যে স্ট্যাটিস্টিক্স একটু শিখতে হবে ফর ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিসিস। ডেটা অ্যানালিটিক্স কিসের সাহায্য করবেন? এক্সেল দিয়ে, গুগল শিট দিয়ে, পাওয়ার বিআই দিয়ে, ট্যাবলিউ দিয়ে, লকার স্টুডিও। আচ্ছা, এক্সেলেও আপনার কুয়েরি করা যায় কোড দিয়ে, বাট আসলে আমরা ওটা ধরিনি। ওইটা বাদেও অনেক কিছু করা যায় যেটা আসলে বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্টের জন্য যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা, সো তারপরের পার্টটা রাখছে কি, আমাদের টার্গেট থাকবে এইগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করা। সো যে কোড ভয় পান সেও, যে কোড ভয় না পান সেও, এইগুলো করলে হবে কি একটা স্ট্যান্ডার্ড আমার প্র্যাকটিস হয়ে যাবে। এবং এইখানে যেই এক্সেলে আমরা একটা ধরেন ফর্মুলা লিখবো, ফর্মুলা লিখে লিখে যে এভারেজ এভারেজ বের করলাম, মিন বের করলাম, লিখতেছে স্ট্যান্ডার্ড ডিভিশন, লিখতেছে লিখে লিখে বের করতেছে। সো এই প্র্যাকটিস করতে করতে পরে যখন আমরা আহ, এই জিনিসগুলোতে অ্যাডপ্ট হয়ে যাব, ভিজুয়ালাইজেশন করতে পারবো যেটা মিনিংফুল কিছু, তখন আমরা দেখব কি
যে আমরা আরো ফার্দার অ্যানালাইসিস করার জন্য আমাদের ক্ষুধা বেড়ে যাবে বা অনেক ইচ্ছা শক্তি বেড়ে যাবে, তখন আসলে আমরা এই যে কোডিং এর দিকে মন দিতে পারবো। প্লাস জুনিয়র পজিশনের জন্য কোড যে খুব কোড করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার মতো একটা স্ক্রিপ্ট লেখা লাগবে এরকম না, ছোট ছোট কোড লিখে অনেক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট রান করা যায়, তো সেটা আসলে পরে বুঝবেন। আপাতত আমাদের প্রাইমারি গোল হচ্ছে এসকিউএল, যেহেতু ডেটাবেস নেই আলটিমেটলি আপনাদের জুনিয়রে হয়তো দিবে না, ডেটাবেসের অ্যাক্সেসই দেয় না, বাট গুড টু হ্যাভ আমার বেসিক জেনে রাখা। দ্যাট ইজ হোয়াই আমরা এসকিউএলটা অ্যাড করছি। এসকিউএল এর মাধ্যমে আমরা যে কোনো একটা প্ল্যাটফর্মে এই যে কাজ করব, হয় মাইএসকিউএল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অথবা পোস্টগ্রেসকিউএল। তারপরে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক শিখবো, ইডিএ করা, একটা ডেটা সেট সেইটাকে এক্সপ্লোর করা। আচ্ছা টিপিক্যালি হবে কি যে আমরা তো ছোট মানুষ, তো দেখা যাচ্ছে ছোট ছোট বা নর্মাল যে ডেটা আমাদের দেওয়া হবে সেগুলো নিয়ে কাজ করা শিখতেছে। সো হোয়াট ইফ আমরা একটু বড় ডেটা পাইলাম যেটা টিপিক্যালি এইগুলো দিয়ে ঝামেলা করতেছে, অথচ দেখা যাচ্ছে লোডই করতে পারতেছে না, তখন কি একটা প্রোগ্রামিং নলেজ লাগে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে যেটাতে লোড করব। সো সেই ক্ষেত্রে আমরা পাইথন ইউজ করছি, আপনি চাইলে আরও ইউজ করতে পারেন, অথবা আপনি এসকিউএল দিয়ে লোড করতে পারেন, কিন্তু ওই যে আপনি কোয়েরি রান করে করে বিভিন্ন ভিজুয়ালাইজেশন করতে পারবেন না, নর্মাল সেন্সে করা যায় যদিও, বাট এত ইন্টিগ্রেশন আপনি ছোটবেলায় বা ছোট এই জ্ঞান নিয়ে আসলেই পারবেন না। সো আসলে এটা পরের জন্য। সো এই ক্ষেত্রে আমরা পাইথন ইউজ করব, যে পাইথন দিয়ে একটা বিশাল বড় ডেটা যেটা টিপিক্যালি আমি এদিকে লোডই করতে পারতেছিলাম না, বাট এখানে লোড করব খুব সহজেই, জাস্ট একটা নর্মাল কমান্ড দিয়ে, এক লাইনের কমান্ড দিয়ে লোড করব। তারপর দেখা যাচ্ছে আমি যা যা ব্রিফ করা লাগে সেগুলো আসলে করব। সো সেই ক্ষেত্রে হয়তো পারে আমি বিভিন্ন ভিজুয়ালাইজেশন ইউজ করতে পারি। এই তো ক্লাস স্ট্রাকচার কি, আমাদের ক্লাস কন্টেন্ট থাকবে, কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, কুইজ থাকবে এবং টেস্ট নেওয়া হবে। টেস্ট বলতে যে আমরা টাইম টু টাইম বিভিন্ন টেস্ট নিতে থাকবো, যাতে কিভাবে আসলে রিসিভ করতে পারছেন বা কতটুকু পারছেন এটা যাতে বুঝতে পারি। আচ্ছা, তারপরে আমাদের সাপোর্ট থাকবে। কি সাপোর্ট বলতে আমার সাপোর্টটাই থাকবে, আওয়ার জায়গায় মাই সাপোর্ট লেখা উচিত ছিল, কিন্তু আসলে খুব অহংকারী অহংকারী লাগে তাই আওয়ার লেখছি। আচ্ছা, সাপোর্টটা কি, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি 4 নম্বর ক্লাস পরে, 4টা ক্লাস হওয়ার পরে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি। তো ওইখানে ইন্ডিভিজুয়াল আর ইউ পিপল আপনারা আসলে অ্যাড থাকবেন। সো টাইম টু টাইম ক্লাসে কি হবে, ক্লাসের কি কাজ দেওয়া হবে সেইগুলো ওইখানে বলেও দেওয়া হয়। মানে মেন গ্রুপে, মেন গ্রুপ বলতে আমাদের গুগল ক্লাসরুমে তো বলা হয়, ওইটা হচ্ছে আমাদের মেন, ওইখানে সবকিছু থাকবে। পাশাপাশি ওই হোয়াটসঅ্যাপও যাতে বেটার পোর্টেবিলিটি পাই। সবসময় আমার হাতে ল্যাপটপ নাও থাকতে পারে, আমার হাতে পিসি নাও থাকতে পারে, আমার হাতে ফোন থাকতে পারে। সো ফোনটা ইউজ করে যাতে আমি রিপ্লাই দিতে পারি বা ওভারঅল যতটা কভার করা যায়, একটা ভয়েস দিয়ে দিলাম মার্ক করে যে ভাই এইভাবে এইভাবে কাজটা সেরে ফেলেন। সো যাতে পোর্টেবল থাকে, আমার বেস্ট ইফিসিয়েন্ট ওয়েতে আমি সাহায্য করতে পারি, এই জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এবং টিপিক্যালি আমরা বাঙালিরা হোয়াটসঅ্যাপ ইউজ করতে তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, আহ, আর কি, ক্লাস রেকর্ড এবং ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করা হবে, সিবি রিজিউমে সাজেশন পাবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট মডিফিকেশনের জন্য চেক লিস্ট বা চেক করে দিব, ফ্রিল্যান্সিং গাইডলাইন পাবেন। আচ্ছা, সো এরপরে কি থাকবে মডিউলগুলোতে। আচ্ছা, মডিউলগুলোতে একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে বলে যাই, যে ধরেন আজকে যেটা করতেছি যে আসলে বিজনেস এবং ডেটাতে কি এগুলো নিয়ে একটু পরে বলবো। তারপরে ডিফারেন্ট রোলস গুলো, ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, এইগুলোর কাজ কি কি। তারপরে ডেটা অ্যানালিস্ট এবং এখানে স্ট্যাটিস্টিক্স এর আসলে কি কাজ বা কিভাবে হেল্প করবে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ারিং করব, অলরেডি করতেছে, আরো করব, এবং এক্সটার্নাল রিসোর্সেস থাকবে, সেটা অলরেডি গুগল ক্লাসরুমে প্রোভাইডেড আছে। আচ্ছা, সো স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্সে আমরা কি টপিকস কভার করব, আমরা মিন, মিডিয়ান, মোড বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পড়বো, আলটিমেটলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়বো, ভিজুয়ালাইজেশনের জন্য আরো অনেকগুলো আছে, এখানে জাস্ট মেন মেন গুলো লেখা, সেইগুলো আসলে দেখব। এই প্লট গুলো কিভাবে আসলে স্ট্র্যাটেজিক্যালি ইউজ করে ডেটা থেকে ইনসাইট বের করা যায় সেগুলো প্র্যাকটিস করব। তারপরে যে হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে, কেন ওই ডেটাকে সাইন্টিফিক্যালি কোনো একটা স্টেটমেন্ট দিতে গেলে হাইপোথিসিস টেস্টিং লাগে, তো সেই ক্ষেত্রে প্যারামিটার লাগে, প্যারামিটার গুলো কোথা থেকে আসে, বিভিন্ন এই যে টেস্ট থেকে, টি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, অ্যানোভা টেস্ট। সো সেই প্যারামিটার দিয়ে পরে আবার কাজ করি এবং অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সো স্ট্যাটিস্টিক্স ওভারঅল আমার কি কেমন লাগবে, হ্যাঁ এইটা একদম বেসিক, মানে বেসিকেরও বেসিক।
আরো অনেক কিছু আছে, বাট এইটা আসলে আপনি অনেক বেশি কিছু পারবেন মানে শুরুতেই, আহ, এটাও লাগবে না। আবার যে পুরো স্ট্যাটিস্টিক্স এর 4 বছরের কোর্সে সবকিছু লাগবে এটাও বলতেছে না, হ্যাঁ। একটা রিলেভেন্ট ফ্যাক্টর অফ টাইম পর্যন্ত লাগবে। তারপর যদি বলি আমরা এক্সেল নিয়ে কাজ করব, তো এক্সেল এর ব্যাপারটা এরকম, ধরেন আপনি জীবনে কি বলবো, এক্সেল নিয়ে কোনো অ্যানালাইসিস করেন না, নো ইস্যু। আমি এমন ভাবে বলার চেষ্টা করব, একদম এক্সেল একটা ওপেন করার পরে কোথায় কি অপশন আছে সেইখান থেকে কিভাবে খুব টার্মিনেট ওয়েতে বেসিক কাজগুলো, তারপরে ডেটা ক্লিনিং করা লাগলে সেটা কি, তারপরে পিভট টেবিল, নেস্টেড ফর্মুলাস বা ডেটা ইম্পোর্ট এক্সপোর্ট, ড্যাশবোর্ড বা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড ভিজুয়ালাইজেশন বানাবো। তারপর আলটিমেটলি এটা আমরা প্রজেক্ট করে দেখব। প্রজেক্ট ক্রাইম রেট অ্যানালাইসিস দিছি, বাট ডেটা চেঞ্জ হইতে পারে, এইটা দিয়েও করাই, মাঝে মাঝে চেঞ্জ করি। আর হ্যাঁ, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিভিন্ন ডেটা সেট নিয়ে আমরা চেষ্টা করি যাতে আমাদের মাল্টিপল ডোমেন নিয়ে আমাদের এক্সপার্টিস থাকে। তো একদম বেসিক থেকে শুরু করা হবে, যে এক্সেল আমরা ওইভাবে জানি না, কিন্তু ওভার দ্য টাইম আমরা জেনে যাব। এবং আমার অবজারভেশন বা আমার এক্সপেকটেশন এটাই বলে যে যারা আসলে টাইম টু টাইম ক্লাসে থাকে, দেখে হাতে কলমে, দেখে দেখে প্র্যাকটিস করে, তারা আসলে আফটার 3 মাস বা 3.5 মাস একটা ভালো রকমের জ্ঞান এখান থেকে রপ্ত করে। মনে রাখবেন, অনেকেই একটা ভুল করে যে শুধু রেকর্ড দেখে, রেকর্ড দেখে দেখে রেখে দেয়, নিজে হাতে কলমে প্র্যাকটিস করে না। মনে রাখেন, ডেটা অ্যানালাইসিস এই ফিল্ড না যে আপনারা এইভাবে সাধুবাদ জানাবে। মানুষ অনেক কিছু কষ্ট করে আগে শিখছে, সেখানে এখন তো এআই এসে আরো সহজ করে দিছে, বাট আপনারা হাতে কলমে অনেক কিছু শিখতে হবে যাতে সেগুলো আপনি প্রপারলি ন্যাভিগেট করতে পারেন। এআই হয়তো আপনাকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। আচ্ছা, হাতে কলমে কাজ করতে হবে। সো সাপোজ গুগল শিটই শিখলাম, হাতে কলমে যা দেখছেন হাতে কলমে নিজে আবার করবেন, যাতে আপনি ইউজ টু হইতে থাকেন। তখন আবার দেখেন কোডিং এ যায় হাতে কলমে করার অভ্যাস থাকবে, ভালো হবে। আচ্ছা, সো গুগল শিটে কি করব, যে গুগল শিট কেমনে ন্যাভিগেট করে, ফর্মুলাস গুলো কি। সো টিপিক্যালি যদি ব্রিফ করি, যে আগের সাথে এখনকার পার্থক্য কি, তারপর কোলাবোরেশন, আগের সাথে বলতে মাইক্রোসফট এক্সেল এর সাথে এটা প্রোস এবং কনস কি সেটা, এবং এইটা মেইন যেই কারণে ইউজ হয়, হ্যাঁ, কোলাবোরেশনের জন্য। কি বলবো, মাইক্রোসফট এক্সেলে আপনি টিপিক্যালি ধরেন মাইক্রোসফট এক্সেল 2021, এইটাতে আপনি কোলাবোরেট করতে আপনার কলিগরে করতে গেলে হবে কি আপনার ফাইল পাঠানো লাগবে। বাট গুগল শিটে হয় কি একই সাথে একই শিটে মাল্টিপল পার্সন কাজ করা যায়, সেখানে বিভিন্ন রেস্ট্রিকশন সেট করা যায় যে অমক এটা এডিট করতে পারবে না, অমক এটা এডিট করতে পারবে, এবং একই শিটে বিভিন্ন মানুষ ডেটা ইনপুট করে সেটা সাময়িকভাবে কাজ করা যায়। সো এই কোলাবোরেশন ফিচার্সের জন্য গুগল শিটটা কাইন্ড অফ একটু ইউজ হয়। এবং গুগলের একটা ব্যাপার হচ্ছে যে সেসব সফটওয়্যার গুলো ক্লাউড রাখছে বা ভায়া ওয়েবসাইট বা সরি ওয়েবে, যে কোনো ব্রাউজারের থেকে করা যায়। সো আপনি হচ্ছে মাইক্রোসফট এক্সেল ইনস্টল করতে গেলে আপনার একটা অ্যাপ ইনস্টল করতে হবে, হয় পেইড নেই ক্র্যাক, কিন্তু আপনি জাস্ট ব্রাউজার দিয়ে গুগলের বিভিন্ন অ্যাপস আপনি ইউজ করতে পারবেন। সো এই ক্ষেত্রে এরা একটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, যেহেতু ক্লাউডে থাকতেছে, সো মানুষ আসলে অ্যাডপ্ট করতেছে। ওকে, সো এগুলো দেখবো আমরা। পাওয়ার বিআই যদি বলি, আমরা একটা ড্যাশবোর্ড কিভাবে বানানো হয়, সেটাতে বিভিন্ন ডেটা সোর্স কিভাবে কানেকশন করা হয়, ডেটা ঠিকঠাক করা বলতে ট্রান্সফরমেশন বা শেপ করা লাগলে সেইটা, মাল্টিপল সোর্স থেকে যদি ডেটা কানেক্ট করা হয় সেটা কানেক্ট করে সেইটা কেমনে হ্যান্ডেল করব, হ্যান্ডেল করতে কি টেবিলের আমার রিলেশনশিপ করা লাগে বা ডেটা মডেলিং করা লাগে, তো সেটাও শিখবো। আলটিমেটলি নর্মালি ড্র্যাগ এন্ড ড্রপ করে ডেটা অ্যানালাইসিস করব। কিছু কাস্টমাইজ ক্যালকুলেশন থাকে যেটা নর্মালি থাকে না, সেটা করার জন্য ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন অ্যাজ ইন যে ড্যাক্সটা আছে সেইটা আমরা ইউজ করব। সো অ্যাডভান্স ভিজুয়ালাইজেশনের অপশন আছে, সেটা দেখাই দিব যে ওইখান থেকে অ্যাডভান্স ভিজুয়ালাইজেশন আছে, সেগুলোতে আরো জটিল জটিল জিনিস গ্র্যাপ করা যায়। কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে এক্সিস্টিং যেগুলো আছে সেইগুলো দিয়ে সব ধরনের ভিজুয়ালাইজেশন বা ডেটা দিয়ে স্টোরি টেলিং করা পসিবল। হ্যাঁ, আলটিমেটলি একটা প্রজেক্ট করব। আচ্ছা, এবারে এসকিউএল কি, ওই যে বললাম যে ডেটা সাইজ তুলনামূলক ঠিকঠাক থাকতে থাকতে আমার যদি একটু বড় ডেটা থাকে, তো ওই ডেটাটা ডেটাবেজে থাকবে জেনারেলি, তখন ওই ডেটাটা কিভাবে ম্যানিপুলেট করব বা ডেটা থেকে আমি কিছু বলবো সেই অনুসারে ডেটা সেই রকম ভাবে কি বলবো সজ্জিত হবে। এইভাবে কিভাবে আমি করব এই কাজটা ডান করা, সেই জন্য আমার বেসিক কি কি কাজ শেখা লাগবে সেগুলো আমরা দেখব। একটা
যে কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে ঢুকবো, সেখানে কিভাবে ডেটা ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পর কিভাবে ম্যানিপুলেশন করে আমি যা চাচ্ছি টেবিলটা যেমন হোক বা ডেটাবেসটা যেমন হোক সেটা কিভাবে করব, মাল্টিপল থাকলে কিভাবে জয়েন করব, বা কিছু কোয়েরি রান করে আলটিমেটলি কিছু কোশ্চেন অ্যান্সার কিভাবে পাবো, সেইটা আসলে এইখানে আমরা করব। আচ্ছা, তারপর ট্যাবলু কি? আচ্ছা, মাইক্রোসফট এক্সেলের সাথে সাথে ট্যাবলু একটা বিজনেস ইন্টেলিজেন্ট টুল, ঠিক আছে। সো লকার স্টুডিও। আচ্ছা, তো ট্যাবলুর কথা যদি বলি, ট্যাবলু বিভিন্ন দেশে বিদেশে খুব বহুল প্রচলিত। ইভেন অনেক কোম্পানি ডেটা সিকিউরিটির জন্য আলাদা করে ট্যাবলুর সাবস্ক্রিপশন কিনে ইউজ করে। কিন্তু ট্যাবলুটা এই ক্ষেত্রে আমার একটু কম পছন্দ, অ্যাজ ইউজুয়াল সব জায়গায় বলিতে। তার কারণ হচ্ছে যে পাওয়ার বিআই ডেস্কটপ এটা একটা ফ্রি ভার্সন। ধরেন আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনার টাকা না থাকতে পারে, শেখার ক্ষেত্রে যা যা অপশন লাগে সব আছে ফ্রিতে, কিন্তু ট্যাবলেটে সব পাবেন না। যেটা কানেকশন হিসেবে 4-5 রকমের ফাইল হয়তো কানেক্ট করতে পারবেন, কিন্তু পাওয়ার বিআইতে সব, লকার স্টুডিও অধিকাংশ সব। সো এই ক্ষেত্রে ট্যাবলো একটু পিছায়, কিন্তু ট্যাবলোর আরেকটা জিনিস আছে যে ওভারঅল সবকিছুই পাওয়ার বিআইয়ের মতো আছে টুকটাক, কিন্তু রো বাই রো যে ডিফারেন্ট করে ভিজুয়ালাইজেশন বা কলাম বাই কলাম করে ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন, এটা আমরা দেখবো ক্লাস করার সময়। ওইটা আসলে ইনসাইটটা আরেকটু সুন্দরভাবে দেয়, টিপিক্যালি পাওয়ার বিআইতে এটা করা যায় না। প্লাস আরো কিছু জিনিস আছে, সেগুলো আমরা তখন দেখবো। ওভারঅল এইটা দিয়েও কিভাবে কাজ করা যায়। এবং গুড টু হ্যাভ নলেজ হিসাবে, যেহেতু ইন্ডাস্ট্রিতে দুইটা টপ চলে, মাইক্রোসফট পাওয়ার বিআই এবং ট্যাবলু, সো হয় এটা চাই না ওটা চাই, সো দুটাই শিখে রাখা ভালো, এই জন্য আমরা ইনক্লুডেড করে রাখছি। আচ্ছা, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস ক্যান করব সেইটার জন্য। আচ্ছা, জেনারেলি কোনো এক কালে একটা ক্লাস ছিল এটার জন্য আমাদের বাজেট, বাট আলটিমেটলি আমাদের অবজারভেশন হয়েছে, বা আমাদের বলতে আমার সবকিছুতে আমাদের বলি তো, যে একটা ক্লাসে যদি মানে এরকম করে যে একটা ফাস্ট ফরওয়ার্ড একটা ইডিএ করে দেখালাম, হয় কি অনেক কিছুই বা অনেক কোড কেন লিখলাম মানুষ এক ফোঁটা বোঝে না। সো এই জিনিসটা ইরাডিকেট করার জন্য বা মোস্ট অফ দ্য কন্টেন্ট আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য আমরা কি করছি, কি যে এইটাকে ইডিএ সেশনটাকে আমরা 4টা ক্লাসে ভাগ করছি। সো একটা ক্লাসে কি করব, একদম পাইথনের ভার্বাল কথাবার্তা বা বেসিক নিয়ে বকবক করব, যাতে আপনি এর ভিতরে একটু আইসে কাজ টাজ করার একটু সাহস পান। তারপর কি করব, নামপাই এবং পান্ডাস নিয়ে কাজ করব, ডেটা নিয়ে যত ম্যানিপুলেশন ডেটা লোড নিয়ে সেগুলো। তো ওইটা একটা ক্লাস রাখছি। তারপর ম্যাটপ্লটলিব এবং সিবন নিয়ে ক্লাস রাখছি, যাতে আমরা ভিজুয়ালাইজ কেমনে করি সেটা দেখব। এবং আলটিমেটলি এই সবগুলোর জ্ঞান কাজে লাগিয়ে আমরা কিভাবে ইডিএ করব সেইটা দেখবো লাস্ট ক্লাসে। তো লাস্ট ক্লাসে টিপিক্যালি কি জাস্ট কোড রান করব আর বলবো যে এই যে 3 নম্বর ক্লাসে বলছিলাম এভাবে এভাবে হয়েছে, তো সেই জন্য আসলে এটা বাই করছে। এবং ইডিএ করে কি দেখবো, যে একটা বিভিন্ন কি বলবো, আচ্ছা বিভিন্ন, এটা না ধরেন একটা বিশাল বড় ডেটা, ওই ডেটা লোড করলাম, লোড করার পর দেখেন আমরা তো জাস্ট ওই ডাটাটা একটু দেখেই বলে দিতে পারবো না যে আসলে আসলে কি হচ্ছে ঘটনা। সো ওই ডেটাটা এক্সপ্লোর করার জন্য বিভিন্ন এতে ভিজুয়ালাইজ করে দেখবো, বিভিন্ন ভ্যারিয়েবলের সাথে বিভিন্ন ভ্যারিয়েবল ভিজুয়ালাইজ করে তাদের সম্পর্ক বোঝার চেষ্টা করব, ওভারঅল একটা ফিডব্যাক নিব যে আসলে ওই ডেটা সেটটা কি বোঝাচ্ছে। তারপর হয়তো ফার্দার আমরা স্ট্যাটিস্টিক্যাল অথবা নিউমেরিক্যাল অথবা ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করে বাদ বাকি জিনিস করব। আর হ্যাঁ, ইডিএ অবশ্যই কোনো মানে প্রিমিয়ার প্রিমিয়ারলি বা বিগিনারদের টুলস না, ইডিএ অবশ্যই একটু সিনিয়ররা করে। আর ইডিএ হইতে পারে ডেটাবেস বা ডেটার উপর ভিত্তি করে 1 পেজ হইতে পারে, মানে যদি কোডটা লেখি সেটা যদি এক্সপোর্ট করি 20 পেজও হইতে পারে, বা যদি টিপিক্যালি বলি 20 লাইনের কোড হইতে পারে, 200 লাইনের কোডও হইতে পারে। সো ডিপেন্ড করে আমি আসলে কতটা ইনডেপ যাচ্ছি। তবে যদি নর্মালি বলি তাহলে হয় কি, যে ইউনিভেরিয়েট মানে একটা ভেরিয়েবল নিয়ে যা যা দেখানো যায়, 2টা ভেরিয়েবল নিয়ে একজন আরেকজনের সাথে কম্পেয়ার করে যা যা দেখানো যায়, 3টা ভেরিয়েবল নিয়ে বা মাল্টিপল ভেরিয়েবল নিয়ে যা যা দেখা যায়, এরকম করে ভাগ করা যায়। তো এইগুলো তখন আমরা ইডিএ করার সময় দেখব। আচ্ছা, তারপর কি আমাদের একটা প্রজেক্ট আছে, ওইটা লকার স্টুডিও দিয়ে আমরা করব। সেটা কি ডেটা স্ক্র্যাপিং অথবা কানেক্ট করব ডেটা সেট লকার স্টুডিওর সাথে। এবং এইটা যে 10 মিনিট ছিল, 15 মিনিট হয়ে গেছে এখন। সো 15 মিনিট পর পর এটা সিঙ্ক হয়ে যাবে অটো, আমার সিঙ্ক করা লাগবে না পাওয়ার বিআইয়ের মতো। আর একটা প্রজেক্ট করব এর জন্য, এবং লকার স্টুডিও যখন করব তখন আর কি রাখবো, আমাদের কন্টেক্ট তো এইটুকু, কিন্তু বাট আমরা অ্যাডিশনাল কি করব, ট্যাবলু থেকে ভালো ভালো কি ফিচার ছিল, পাওয়ার বিআই থেকে ভালো ভালো কি ফিচার ছিল এবং কম কি, বা এইটা যদি ইউজও করি ক্যান করব একমাত্র সেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে অনেক এরকম ডেটা আসে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, যেটা শুধু
প্ল্যাটফর্ম ছোট ছোট ডেটা এবং আপনারা শেয়ার করা হয় হয়তো বা গুগল শিট বা অন্য এরকম সিমিলার প্ল্যাটফর্মে। সো সেইখান থেকে ক্লাউডের মাধ্যমেই আপনি যদি লকারে একটা টিপিক্যাল ড্যাশবোর্ড বানায় দেন যে টাইম টু টাইম অবজারভেশন শেয়ারের জন্য, সবকিছুর জন্য তার পেইড নেবেন না, সবার সবকিছু দেখানোর দরকার নেই। তো সেক্ষেত্রে লকার স্টুডিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং লকার স্টুডিও যেহেতু ব্রাউজারে ইউজ করা যায়, এটা যথেষ্ট লাইট হয় এবং কাইন্ড অফ আপনার ডিভাইসটাকে স্লো কম করে। আচ্ছা, সো গেল। এবং লাস্ট পার্টে আমাদের মডিউলে থাকবে জব ইন্টারভিউ এবং ফ্রিল্যান্সিং এর গাইডলাইন। সো কিভাবে আসলে সিভিটা আপনার বানানো উচিত। ধরেন আমরা তো আর একটা পিডিএফ বা ডক ফাইলের দিব না, আমরা দিব কি 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 এলিমেন্ট রাখবেন, কি কি এলিমেন্ট রাখা উচিত যেটা আসলে আই ক্যাচিং হয়, বা এটিএস ভাবে, এটিএস এর ফুল ফর্ম মনে নাই, এটা একটা টেকনিক যেটাতে আসলে ইফেক্টিভ যেই যে কিওয়ার্ড চাচ্ছে একটা জব ডেসক্রিপশনে হায়ারিং ম্যানেজাররা, সেইটা কিওয়ার্ডস আমার সিভিতে বা রিজিউমেতে মেনশন আছে কিনা চেক করার একটা টুল। তো ওইভাবেও যাতে আমরা ইফেক্টিভলি আসলে ভালো ভালো কিওয়ার্ডস বা অ্যাড করতে পারি, সেই জন্য আমরা ইফেক্টিভ টিপস দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই লিঙ্কডইন প্রোফাইলটা আমাদের খুবই ভালো করা উচিত। ভালো বলতে যে একদম মানে কি বলবো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবো, নট লাইক দ্যাট। হ্যাঁ, ভালো বলতে আমি যা কাজ করছি, কাজ করার চেষ্টা করছি, একটা নিশ বা ডোমেন নিয়ে কাজ করতেছি, সেটা নিজে চিন্তা ভাবনা করতেছি, সেটা প্রতীয়মান যাতে হয়। সো এইটা ওভারঅল একটা ভালো ফিডব্যাক দেয়। আচ্ছা, আর ফ্রিল্যান্সিং করলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা এবং পোর্টফোলিও বানাইতে এবং ক্লায়েন্ট অ্যাটাক করতে সহায়তা লাগবে, সেই জিনিস নিয়ে সাহায্য করা হবে। সো আমরা এখন পরের কন্টেন্টে চলে যাই। আমরা ওইদিকে আমাদের ক্লাসের স্ট্রাকচার সম্পর্কে পুরো আলোচনা করছি। সো আমরা যদি এখন আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসের স্লাইডগুলো শুরু করি। তো সো এইটা আমার পরিচয়, এর আগেও কথা হয়েছে। সো আমরা এখন চলেন ডেটা নিয়ে কথা বলি। সো সরি, ডেটা কি? ডেটা হচ্ছে কালেকশন অফ ফ্যাক্টস। ফ্যাক্টস বলতে কি, আমাদের আশেপাশে যা যা ঘটনা ঘটতেছে সেটাও যদি নোটেবলি কোনো ইনফরমেশন হিসাবে পরে ট্র্যাক হয়। এই জন্য আসলে আশেপাশের এভরি ইভেন্ট বা ফ্যাক্ট সেইটাই আসলে ডেটা। সো সেটা হইতে পারে সাউন্ড, সেটা হইতে পারে ইমেজ, যে কোনো সিগমেন্ট হইতে পারে, আপনার মুখ নিঃসৃত বাণী হইতে পারে, আহ, যে কোনো নাম্বার জেনারেশন হয়েছে সেটা হইতে পারে, এভরিথিং। সো সেই হিসাবে আমরা আসলে ডেটার তিনটা টাইপ করছি। হ্যাঁ, যা যা আসলে ফ্যাক্ট হচ্ছে জেনারেট হইতেছে সবই তো দেখাচ্ছি। তো সেই হিসাবে স্ট্রাকচার ডেটা হইতে পারে, আনস্ট্রাকচার্ড ডেটা হইতে পারে, সেমি স্ট্রাকচার্ড ডেটা হইতে পারে। জেনারেলি স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড এর ভিতরে সব পড়ে, কিন্তু তাও যদি একটু মাথা ঠান্ডা করে ভাবি সেমি স্ট্রাকচারও একটা করা যায়। যেমন আচ্ছা, স্ট্রাকচার্ড ডেটা কি, যেটা আসলে অর্গানাইজড এবং ইজিলি বোঝা যায় যে রো কলাম কিভাবে আছে, যেটা জেনারেলি ডেটাবেজেতে থাকে। ডেটাবেজ অ্যাজ ইন ডেটাবেজে যেমন থাকে যে এসকিউএল এ থাকে, অথবা এসকিউএল তো এখন বুঝবেন না, অ্যাটলিস্ট মাইক্রোসফট এক্সেল তো অনেকে অন করছেন, স্প্রেডশিট অন করলে দেখবেন রো বাই কলাম ডেটা আসলে বিন্যস্ত থাকে। সো স্ট্রাকচার রো কলাম ওয়াইজ কিছু একটা বুঝছেন। আচ্ছা, সো আনস্ট্রাকচার্ড ডেটা কি, যেটা আসলে অর্গানাইজ থাকতেছে না, কোনো প্রিডিফাইন বলতে আপনি যেইভাবে চাচ্ছেন সেই ম্যানারে থাকে না। তো কোনো কিছু যদি এরকম সিরিয়ালি না থাকে বা রো কলাম ওয়াইজ না থাকে বা কোনো প্যাটার্ন অনুসরণ করে না, তখন সেটা আনস্ট্রাকচার্ড ডেটা বলি। যেমন ধরেন ইমেল, ধরেন ইমেলের ভিতরে কি কথাবার্তা আছে সেইটাও আসলে ডেটা। ধরেন হচ্ছে আপনি এইচআর, এখন আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন বিষয়ে মেল করতেছে, সো এইটাও ডেটা। কিন্তু দেখবেন যে ওই মেইলের ভিতরে এক একজনের প্যাটার্ন এক এক রকম, কেউ অ্যাটাচ আগে দেয় পরে দেয়, কেউ কিছু লেখে কেউ কিছু লেখে না। সো স্টিল ডেটা বাট আনস্ট্রাকচার্ড। যেমন করে যদি বলে ভিডিও, এক এক কন্টেন্ট ক্রিয়েটার এক এক রকম ভিডিও বানাচ্ছে, বা আপনি এক এক রকম ভিডিও আপলোড করতেছেন, বা সোশ্যাল মিডিয়াতে সবাই যা পোস্ট করতেছে, এক একজন মানে সবাই পোস্ট করতেছে, সবই ডেটা, কিন্তু স্ট্রাকচার আলাদা, কোনো স্ট্রাকচার নাই, এক একটা এক এক রকম। সো এটা স্ট্রাকচার্ড হইতে পারে না। বাট কম্পেয়ার টু স্প্রেডশিট, সবাই ডেটা রো কলমেই দেয়, সো প্রি ডিফাইন কোনো অর্ডার নাই। যেমন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিই, সেটা কোনো প্রি ডিফাইন্ড অর্ডার একদমই নাই, যে যেমনে যার মন চায়, কেউ হাই দেয়, কেউ অনেক বড় পোস্ট লেখে, আচ্ছা যাক আমি বড় বড় পোস্ট লিখি। আর সেমি স্ট্রাকচার ডেটা কি, যেটা আসলে
কি বলবো, স্ট্রাকচার না কিন্তু কাইন্ড অফ একটু দেখা যায় যে হ্যাঁ স্ট্রাকচারটা একটা ভাইব আছে। যেমন জেসন ফাইল, এক্সএমএল ফাইল। আচ্ছা, সো আমি একটু দেখি জেসন ফাইল এবং এক্সএমএল ফাইল কেমন। একটা জেসন ফাইল, সো একটা ইমেজ দেখি, একটা ওপেন করি। জেসন ফাইল আপনারা যদি হয়তো ইউজ হয়তো করেন না, সাপোজ এইখানে যদি একটু খেয়াল করেন, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? দেখা যাচ্ছে না স্ক্রিন? জি দেখা যায়। হ্যাঁ, আচ্ছা। তো Yes, ধরেন দেখা যাচ্ছে। ধরেন এটা একটা জেসন ফাইলের মতো। তো ব্যাপারটা হচ্ছে আমরা যেমন এক্সেলে রো বাই কলাম কিছু ডেটা থাকে দেখাচ্ছি, বা আপনারা জানেন দেখানো কিছু নেই। তো এইটা একটা জেসন ফাইল, তো ওইটা তো ওইভাবে নাই, কিন্তু যেহেতু নাই তাই আনস্ট্রাকচার্ড বলতেছি। কিন্তু একটু খেয়াল করেন এই জেসন ফরম্যাটে হয়তো অনেক মানুষের ইনফরমেশন ইমবেড করা যাইতে পারে। তো ওভার দ্য টাইম রো বাই রো বাই রো বাই রো বাই এরকম যাইতে থাকবে। তো সেই হিসাবে যদি যাই, দেখেন কিছু প্যাটার্ন না থাকলেও একটা প্যাটার্ন আছে, যে হ্যাঁ প্রত্যেক ক্ষেত্রে এরকম কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হবে, কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ হবে, একজনের ইনফরমেশন এর ভিতর থাকবে। সেখানে কি থাকবে? নেম থাকবে, জেন্ডার থাকবে, কান্ট্রি থাকবে, এজ থাকবে। তারপরে যদি পেজের নিচে যায় আরো এরকম যাইতে থাকবে। সো এরকম জেসন ফরম্যাট হতে পারে। সো এটা আনস্ট্রাকচার্ড বাট কাইন্ড অফ স্ট্রাকচার থাকে একটা, so ওই জন্য সেমি স্ট্রাকচার বলতেছে। সো এক্সাম্পলটাই। আচ্ছা, সো আমরা যদি আবার ইয়েতে ফিরে যাই, সো ধরেন একটা এক্সাম্পল, সিমিলারলি এক্সএমএল ফাইল আপনারা ওরকম সার্চ করবেন, দেখবেন ওরকম একটা প্যাটার্ন পাবেন, আমি আবার পরে দেখাবো। আচ্ছা, সো দেখেন ডেটা কোন কোন সোর্স থেকে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা এখন, আচ্ছা ডেটা কোন কোন সোর্স থেকে আসতে পারে? ধরেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট থেকে আসতে পারে, টেক্সট মেসেজ হইতে পারে, ফটোস। এগুলো কি হিউম্যান জেনারেটেড ডেটা। আবার কি হতে পারে? মেশিন জেনারেটেড ডেটা। সেটা কি? সেন্সর ডেটা, লগস ফ্রম সার্ভার্স, ট্রানজাকশনাল রেকর্ডস, যে কোনো কিছু হতে পারে। সো দুই জায়গা থেকে ডেটা পাইতে পারি, সেটা নিয়েও কাজ হইতে পারে। অ্যাড ম্যানেজার থেকে ডেটা হতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে ডেটা অ্যানালিস্টের মূল যে কাজ সেটা হচ্ছে ডেটা সে যেভাবেই পাবেন সেইটাকে কিছু একটা করে, এই কিছু একটা গুলোই হবে প্রি প্রসেস করা, ক্লিনিং করা, স্ট্রাকচার করা, টেবুলাইজড করা, বা প্রেজেন্ট করবেন ইন এ মিনিংফুল ওয়ে, যাতে সেটা দেখে মানুষ কিছু একটা ইনসাইট নিতে পারে বা ডিসিশন মেকিং করতে পারে। সো এইগুলো করলেই ওইখান থেকেই ডেটা থেকে ওইটা ইনফরমেশনে জেনারেটেড হবে, এবং ওই ইনফরমেশনটাই আসলে স্টেক হোল্ডারকে শেয়ার করা হয়। স্টেক হোল্ডার কারা? এই শব্দ খুব বেশি শুনবেন। আপনার ক্ষেত্রে আপনি একজন অ্যানালিস্ট হলে আপনি স্টেক হোল্ডার বলতে আপনি যাদের রিপোর্ট করেন পার্টিকুলার বিভিন্ন বিষয় নিয়ে। সো স্টেক হোল্ডারকে ডেটা থেকে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে আপনার কাজ। তো সেই ক্ষেত্রে কি, যে এই আপনি একটা আপনার ডেটা থাকবে, আপনার একটা কনটেক্সট থাকবে, যে ওই ডেটাটা কিভাবে ইউজ করবেন, কি কি প্রসেস করা লাগবে সেটা থাকবে, ওই ডেটা থেকে কি কি ডিসিশন মেক করবেন মানে ভ্যালু এড করবেন সেইটা, এবং কমিউনিকেশন বলতে প্রপারলি ওই ডেটাটা এমনভাবে ভিজুয়ালাইজ করবেন যাতে আপনি যাকে এক্সপ্রেস করছেন সে এক দেখাতে ওভারঅল একটু বুঝতে পারে, বাদ বাকিটা আপনি স্টোরি টেলিং এর সময় বলে দিলেন, দ্যাটস ইট। আচ্ছা, এখন এইখানে একটা বেসিক আমরা মানে পার্থক্য রাখার চেষ্টা করছি যে ডেটা কি, ইনফরমেশন কি। সো ডেটা হচ্ছে র এবং আনপ্রসেসড ফ্যাক্ট থাকে, আর ইনফরমেশন হলে গিয়ে সেটা প্রসেসড হয়ে যায়। সো এখানে কোনো কনটেক্সট থাকে না, এখানে কনটেক্সট থাকবে এবং রিলাইভেন্স থাকবে। এইখানে ফরম্যাট আনঅর্গানাইজ অথবা র্যান্ডম থাকতে পারে। ইনফরমেশন করলে অবশ্যই আমরা অর্গানাইজ এবং স্ট্রাকচার্ড করি। ইউজেস কি, আমরা ডেটা ডিরেক্টলি ইউজ করি না, কিন্তু ইনফরমেশন ডিরেক্টলি ইউজ করি ডিসিশন মেকিং বা ডিসিশন জেনারেশনের জন্য। আচ্ছা, এক্সাম্পল কি হতে পারে? নাম্বার, ডেট, স্ট্রিংস, আর এখানে রিপোর্ট, সামারিজ, ইনসাইট, আউট, ভিজুয়ালাইজেশন হতে পারে। আচ্ছা, সো দেখেন ডেটা তো বুঝলাম। ডেটা বোঝার পরে ডেটা ধরেন একটা লেভেলে ইউজ করতেছে, কিন্তু কথা হচ্ছে ফিউচারে আরেকটা জিনিসের সাথে আপনাদের একটু পরিচিত হওয়া লাগবে, সেটা হচ্ছে বিগ ডেটা। টিপিক্যাল যে ডেটার ভলিউম নিয়ে কাজ করতেছে তার থেকেও যদি বড় হয়, আমাদের এক্সিস্টিং যে টুলস গুলো আমরা ইউজ করি সেইগুলো যদি প্রপারলি হ্যান্ডেল না করতে পারে, তখন আসলে আমাদের বিগ ডেটা টুলসে কনভার্ট করতে হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এমনি বিগ ডেটা সম্পর্কে একটু ইনফরমেশন শেয়ার করা, যে বিগ ডেটার ক্যারেক্টারিস্টিক আছে যা 5V। সো ভলিউম, ভ্যালিসিটি, ভ্যারিয়েটি, ভেরাসিটি, ভ্যালু। আচ্ছা, এইগুলো কি বলে একটু সিম্পলি বলার চেষ্টা করি। বিগ ডেটার যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, সো এইটাতে প্রতি সেকেন্ডে প্রচুর পরিমাণ ডেটা জেনারেটেড হবে বিগ ডেটার ক্ষেত্রে।
যে কোনো সোর্সের থেকে, যদি ওইটা বিগ ডেটা হিসেবে ধরি, প্রতি সেকেন্ডে প্রচুর ডেটা জেনারেটেড হবে। এবং ভ্যালোসিটি বলতে স্পিড বুঝাইছে, যে এই ডেটা কি স্পিডে জেনারেটেড হবে এবং কি স্পিডে আপনি প্রসেস করতে পারবেন, সেইটা আর একটা। ভ্যারাইটি বলতে যে ডিফারেন্ট টাইপস অফ ডেটা, ওই যে একটু আগে কথা বললাম যে ডেটা, ধরেন স্ট্রাকচার ডেটা আসলো, আনস্ট্রাকচার ডেটা আসতে পারে, সেমি স্ট্রাকচার ডেটা আসতে পারে একটা সিস্টেমে, যেটা আসলে বিগ ডেটা অ্যানালাইসিস করতেছেন বা বিগ ডেটা টুলসে, সেখানে বিভিন্ন টাইপের ডেটা আসবে, খুবই জোরে বা খুবই ফাস্ট স্পিডে, সেটা খুবই ফাস্ট প্রসেস করতে হবে এবং এভরি সেকেন্ডে হিউজ ভলিউমের আসবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তারপর কি ভ্যারাসিটি বলতে দ্য আনসার্টেনিটি অফ ডেটা অ্যাকুরেসি। দেখেন, বিগ ডেটা যেহেতু, সো আপনার ডেটা যে অ্যাকুরেটলি জেনারেটেড হচ্ছে কিনা এটার একটা টেনশন থাকবে, এবং সেটা যে ইন্টারপ্রিট করবেন তখন একটা টেনশন থাকবে। সো এই দুই জিনিসগুলো ইরাডিকেট করার জন্য আবার কাজ করতে হয়। আচ্ছা, ভ্যালু কি? দ্য পোটেনশিয়াল ইনসাইটস, ছোট ডেটা থেকে যত ইনফরমেশন পাবেন। সো বিগ ডেটাতে কি হচ্ছে, বিভিন্ন টাইপের জায়গা থেকে ডেটা আসতেছে, বিভিন্ন টাইপ, সবগুলো যদি মার্চ করে একটা ইনসাইট বের করতে পারে, সেটা টিপিক্যাল ডেটার থেকে আরো ভালো ইনসাইট দিবে। সেটা আসলে বিগ ডেটার ক্ষেত্রে বলা হয়েছে। যেমন একটা কোম্পানির ক্ষেত্রে কি হতে পারে, সেলসের যে ডেটা সেটা একটা থাকতে পারে, আপনার অ্যাড ম্যানেজারের যে ডেটা, কি পরিমাণ ডেটা, মানে কি পরিমাণ টাকা স্পেন্ড করা হচ্ছে সেটা একটা হতে পারে, আপনার শপ এন্ডে কি পরিমাণ ফুটফল হচ্ছে সেটা একটা ইনফরমেশন হতে পারে। সো এরকম মাল্টিপল স্ট্রাকচার, আনস্ট্রাকচার অথবা সেমি স্ট্রাকচার ডেটা এক করে যদি একটা ইনসাইট রেডি করা যায়, সো সেটা আসলে শুধু টিপিক্যাল সেলস অ্যানালিসিস, শুধু টিপিক্যাল প্রকিউরমেন্ট অ্যানালিসিস থেকে মোর ইফিশিয়েন্ট হবে। ওকে, আচ্ছা, ডেটাবেস কি আমরা একটু জাস্ট জেনে রাখি। ডেটাবেস হচ্ছে যেইখানে আসলে আমরা ডেটা স্টোর করে রাখি। সো ইন ফিউচার আমরা যখন ছোট ছোট ডেটা থেকে আবার বড় বড় ডেটার দিকে যাব, তখন আসলে ডেটা যে স্টোর করে রাখার দরকার আছে এবং সেখান থেকে আমাদের অ্যাক্সেস দেওয়া হবে, দেখা যাচ্ছে আপনার কাছেও থাকবে না, অনেক সময় আইটি টিমের কাছে থাকবে একটা ডেটাবেস। সো ডেটাবেস থেকে আপনাকে অথেন্টিকেশন দেবে, আপনি অথেন্টিকেট করার পর একটা নির্দিষ্ট লেভেল অফ ডেটা পাবেন। তো সেই ক্ষেত্রে ডেটাবেসের নলেজ আমার রাখা উচিত। সো ডেটাবেজের কি ক্যারেক্টারিস্টিক্স কি, যে এটা স্ট্রাকচার ডেটা, ডেটাটাকে স্ট্রাকচার রাখে জেনারেলি। হ্যাঁ, যদি আনস্ট্রাকচার্ড হয় তখন মাই স্কুলের জায়গায় নো স্কুল ইউজ করতে পারে। তো এইগুলো আমরা শিখবো। ডেটা ইন্টিগ্রিটি কি, যে ডেটাবেজে রাখলে ডেটাবেসটা মেনটেন করে যে ডেটাটা অ্যাকুরেট থাকবে এবং ওভার দ্য টাইম কনসিস্টেন্ট থাকবে, যে ডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, যে লাইফ সাইকেল অনুসারে। স্কেলেবিলিটি বলতে যে ডেটা, ধরেন এখন 2 লক্ষ রো আছে, ডেটাবেজে যদি রাখতে থাকেন তাহলে ধরেন 2 লক্ষ না 10 লক্ষ 20 লক্ষ একটা লিমিট পর্যন্ত, বাট স্টিল এটা হ্যান্ডেল করতে পারবে। বাট এক্সেল শিটে কিন্তু এরকম পারবেন না। আচ্ছা, আপনার মেমোরি বাড়তে থাকবে বাট ডেটাবেজে আপনি আসলে হ্যান্ডেল করতে পারবেন, এক্সেলে পারবেন না। আচ্ছা, তবে সিকিউরিটি বলতে এইটা কেমন সিকিউরিটি, ধরেন আমাদের আইটি টিমের আন্ডারে একটা ডেটাবেজ আছে যেটা আমাদের কোম্পানির, তো সেইটা সিকিউরিটি অথেন্টিকেশন করে রাখা, চাইলেই কেউ অ্যাক্সেস করে ডিলিট করে দিতে পারবে না, বা যাদের যাদের অ্যাক্সেস দেওয়া আছে, ধরেন আমার অ্যাক্সেস দিল, আমিও শুধু নির্দিষ্ট নির্দিষ্ট কাজই করতে পারবো। এই সিকিউরিটি ডেটাবেজে মেনটেন করা যায় বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম মেনটেন করা যায়। এই জন্য আসলে এই ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আসলে ডেটাবেজটা রাখা। টিপিক্যাল এক্সেল ডিলিট করে দিলাম শেষ, অন্য কিছু ডিলিট করে দিলাম শেষ, বাট এইখানে কোন আইডিতে কি অথেন্টিকেশন দেওয়া হবে, সে কি কি করতে পারবে, সবকিছু মেনটেন করা পসিবল। আচ্ছা, সো এই যে এখন তারপরে যদি বলি টাইপস অফ ডেটাবেস, সো জেনারেলি রিলেশনাল ডেটাবেস নিয়ে কাজ করব, যারা আসলে ডেভেলপার বা অন্য কিছু, তো সেই ক্ষেত্রে আসলে অন্য আরো কিছু আসতে পারে। আমাদের কাজ মোস্টলি মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল অথবা অ্যাড বেসড অরাকল হবে, বাট ওই যে জুনিয়র লেভেলে আসলে এত কিছু হবে না, মাইএসকিউএল বা পোস্টগ্রেসকিউএল যে কোনো একটা নিয়ে বেসিক কোয়েরি বিল্ডিং হতে পারে। আর নোএসকিউএল ডেটাবেসটা পরের ব্যাপার, সেটা হচ্ছে আনস্ট্রাকচার ডেটাবেসটা লার্জ স্কেলে স্টোরেজ করার জন্য মঙ্গোডিবি বা ক্যাসেন্ড্রা আমরা ইয়ে করি, বা মারিয়াডিবিও আসলে রিলেশন, যাই হোক। আচ্ছা, ইন মেমোরি ডেটাবেস আছে, রেডিস। আচ্ছা, তারপর ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ আছে আরেক ধরনের। হ্যাঁ, সো অ্যাপাচি ক্যাসেন্ড্রা, একটু ধারণা নিলাম আর কি। তো এইগুলো সম্পর্কে একটু নিয়ে রাখতে হবে, যেহেতু আমি একটা সেক্টরে নতুন করে ঢুকতেছি, এর ওভারঅল জিনিসগুলো কোনটা কি একটু শুনে রাখা বা জেনে রাখা ভালো। আচ্ছা, ডেটা অ্যানালাইসিস হবেন বা ডেটা অ্যানালিস্ট হবেন, ডেটা অ্যানালাইসিস বলতেছে। সো এইটার কিছু স্টেপ আছে। সো আরো হইতে পারে, বাট শ্রিঙ্ক করে যতটা আসলে কম করা যায় সেটার চেষ্টা করছে। ধরেন পুরো ব্যাপারটাকে যদি 7টা পয়েন্টে ভাগ করি, শুরু হবে যে আপনাকে অ্যানালাইসিস করবেন আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস প্রবলেম।
মোস্ট অফ দ্য সিনারিওতে হয় কি, ধরেন আপনি একটা এজেন্সির আন্ডারে কাজ করছেন, ওই এজেন্সিও কোনো না কোনো রিটেল ইন্ডাস্ট্রির ডেটা অ্যানালাইসিস করে বা কোম্পানি অ্যানালাইসিস করে। সো মোস্ট অফ দ্য ওয়ার্ক স্টার্ট উইথ যে আপনি যে কাজটা করবেন ওই বিজনেস প্রবলেমটা কি সেটা বোঝা বা ওই ডোমেনের সাথে আসলে পরিচিত হওয়া। সো সেটা একটা কাজ। তারপরে কি হবে যে হ্যাঁ, আপনি যে অ্যানালাইসিসটা করবেন তাহলে ওটা রিলেভেন্ট আপনার ডেটা কালেকশন করতে হবে। সো ডেটা কালেক্ট করেন, রিলেভেন্ট অ্যানালাইসিস করতে করতে কি ডেটা বা আপনাকে ডেটা প্রোভাইড করবে এই ডেটা, তা তুমি এখন বলো। আচ্ছা, তারপরে কি ডেটা কালেক্ট করার পরে দেখবেন যে হ্যাঁ, আমি আসতেছি একটু পরে। আচ্ছা, ডেটা কালেক্ট করার পরে দেখবেন যে এখন আসলে ডেটা ভালো আসে, বাট একটা কালে আসলে ডেটা নিয়ে ঝামেলা থাকতো। সো তখন ডেটা ক্লিনিং করা লাগতো, হয়তো মিসিং ভ্যালু থাকতো, ডুপ্লিকেট থাকতো, এগুলো ঠিকঠাক করা লাগতো। সো এগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আপাতত ডেটা ক্লিনিংটা কম লাগে, তবে ডেটা প্রিপারেশন করা লাগে যে হ্যাঁ, আমি অ্যাগ্রিগেশন গুলো রেডি করবো, যে যে এলিমেন্ট ভিজুয়ালাইজ করতে হবে, সো সেটা করা লাগতে পারে। দেন আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অথবা ডেটা অ্যানালাইসিস করবে। সো তারপরে আমরা আলটিমেটলি ডেটা অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবো, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করা লাগতে পারে, যায় না, ডিপেন্ড করে ডেটার উপরে। সো এইগুলো করার পরে আমরা ভিজুয়ালাইজ করব ইউজিং রাইট টুল বা রেলেভেন্ট চার্ট বা ভিজুয়ালাইজেশন। সো হতে পারে যে কোনো একটা বিআই টুলস ইউজ করতে পারেন, যেটা আসলে আপনার কোম্পানি আপনাকে প্রোভাইড করে বা আপনি যেটা প্রিফার করেন ফ্রিতে। ফ্রিতে প্রিফার করলে অবভিয়াসলি হয়তো মাইক্রোসফট পাওয়ার বিআই অথবা লোকাল স্টুডিও। আর ট্যাবলুতে আসলে সব ধরনের ডেটা সোর্স কানেক্ট করা যায় না, বাট ইন টার্মস অফ যেহেতু বিগিনার, তো হয়তো পজ ইআরপিতে যা দিবে সবগুলোতে এক্সপোর্ট করলে এক্সপোর্ট অনলিতে সবার ফার্স্ট আসে সিএসবি। সো সিএসবি তে কাজ চালাইতে পারবেন যে কোনো কিছুতে। আচ্ছা, তারপর আলটিমেটলি আমরা ইন্টারপ্রিট করব এত কিছু করার পরে এবং কমিউনিকেট উইথ দ্য রেজাল্ট, যে কি কি ফাইন্ডিংস পাইছি সেগুলো শেয়ার করব। এখন কথা হচ্ছে ডেটা অ্যানালাইসিস এটা ওয়ান টাইম ব্যাপার না। আপনি ধরেন একটা কোম্পানির সাথে যুক্ত হলেন, সো ইটারেট অ্যান্ড ইমপ্রুভ রেজাল্ট বলতে আপনি অ্যানালাইসিস করছেন, করার পরে আপনার মনে হয়েছে যে কিছু কিছু জিনিস আমার ল্যাকিং হয়েছে, আরো কিছু ফিচার্স বা ভ্যারিয়েবল থাকলে আমার ভালো হতো। সো ইটারেট বলতে আমরা পরে আবার ব্যাক যাব পরের বারে, যে ডেটা কালেকশনের সময় আমি আরো অনেক কিছু ইমপ্লান্ট করব, যে এই জিনিসের ডেটাও আমার লাগবে, তাহলে আমার বেটার হয়। তখন তারা এই ডেটা কালেক্ট করে দিবে অথবা আপনি নিজে কালেক্ট করার ব্যবস্থা করবেন কোম্পানির পারপাস অনুসারে। সো তারপরে আপনি আবার যাতে ইমপ্রুভ রেজাল্ট আসে, এই জন্য আসলে নতুন ফিচার্স আনতে হবে। সো ইটারেট 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 এরকম চলতে পারে আলটিমেটলি, যতদিন না পর্যন্ত ফুল ফেজড হয়। আচ্ছা, সো ডেটা অ্যানালাইসিস কি আর ডেটা অ্যানালাইটিক্স কি এটা নিয়ে এখন আসবো। সো ডেটা অ্যানালাইসিস কি কেউ বলতে পারবেন? এই যে এখানে কিছু একটা দেয়া আছে। যখন আমরা অনেকগুলো তথ্য উপাত্ত গুলো সেগুলো যখন বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে অ্যানালিসিস। আচ্ছা, In short, it's science of data. ডেটা অ্যানালাইসিস আমরা যেটা স্টক এক্সচেঞ্জে হয়, সেটা হচ্ছে যে অতীতের রেকর্ডগুলা তথ্যগুলা নিয়ে বর্তমানের সাথে মিল রেখে ফিউচারে কি হতে পারে ওইটা। আচ্ছা, ওকে। সো দেখেন, আমরা যদি অনেকটাই ইয়া হয়েছে কাছাকাছি, তো সিম্পলি বলি, আরো অনেকভাবে বলা যেতে পারে, সিম্পলি বলি। ধরেন আমরা ডেটা আমাদের কাছে নর্মালি কি থাকে, আমাদের কাছে নর্মালি থাকে ডেটা হচ্ছে অতীতের এবং এখন কি হচ্ছে সেগুলোর। আমার কাছে তো ফিউচারের ডেটা থাকে না, তাই না? থাকে না না না, জেনারেলি আমাদের কাছে অতীতের এবং বর্তমানের ডেটা থাকে। সো অতীতের এবং বর্তমানের ডেটা নিয়ে কাজ করাটাই কাইন্ড অফ ডেটা অ্যানালিসিস, ফুলি যে বলছি তা না। সো অতীতের এবং বর্তমানের ডেটা নিয়ে কাজ করে আমরা একটা ডেসক্রিপশন তৈরি করি বা ডেসক্রিপটিভ ভিউ তৈরি করি ওভারঅল, এবং কি কি হয়েছে বা ঘটনা ঘটছে এইগুলো বের করার চেষ্টা করি। সো এইগুলো আসলে ডেটা অ্যানালিসিস। এবং আসলে আমার লক্ষ্য কি থাকে, যে এই ডেটা ব্যবহার করে ফিউচারে আসলে কি কি হইতে পারে সেইগুলোরও চেষ্টা করা। সো হেয়ার কামস দ্য ডেটা অ্যানালিটিক্স। দেন ব্যাপারটা হচ্ছে আমার এক্সিস্টিং ডেটা আছে, ফিউচারে নাই, অবভিয়াসলি আমার এক্সিস্টিং আছে পাস্ট এবং প্রেজেন্টের ডেটা। সো পাস্ট এবং প্রেজেন্টের ডেটা কাজে লাগিয়ে আমি যদি ফিউচার প্রেডিক্ট করতে চাই বা কোনো প্যাটার্ন রিকগনাইজেশন করতে চাই বা কোনো মেশিন লার্নিং দিয়ে আমি আসলে ফিট করাইতে চাই, তো সিমিলার ওয়েতে আমার কাছে ওই পাস্ট এবং প্রেজেন্টের ডেটাই আছে। সো এইটা কাজে লাগে ফিউচারের যে কোনো প্যাটার্ন রিকগনাইজেশন বা ফিউচার প্রেডিকশন বা প্রেডিক্ট ফিউচার করতে চাইলে আমরা যেই অ্যানালাইসিস প্রসেস ইউজ করি সেটাকে আবার ডেটা অ্যানালাইটিক্স বলি। হ্যাঁ, সো
একটা সর্বা একটা ধারণা আর কি, একদম অ্যাজ ইট ইজ পুরো সংজ্ঞা যে তা না, দুটার ক্ষেত্রে দুটা আলাদা। হ্যাঁ, আচ্ছা। মানে কি ভাই, আহ, প্রেডিকশনের কাজটা যখন করি সেটা হচ্ছে অ্যানালিটিক্স এর দিকে যাই, তাই তো? আহ, যদি আমরা প্রেজেন্ট এবং পাস্টের ডেটাকে লাগিয়ে ফিউচারকে প্রেডিক্ট করতে চাই তাহলে সেটাকে অ্যানালাইটিক্স এর দিকে বলতে পারি। আর পাস্ট এবং প্রেজেন্টের ডেটা ডিসক্রাইব করতে গেলে তখন টিপিক্যালি আমরা ডেটা অ্যানালাইসিস করি, যদি সহজে অ্যাসেম্বল করি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম, চলে যাই। আচ্ছা, সো দুইটার ভিতরে পার্থক্য কি বুঝলাম? একটা হচ্ছে পাস্ট আর প্রেজেন্ট নিয়ে ওভারভিউ দিই, এবং পাস্ট এবং প্রেজেন্ট কাজে লাগাই ডাটা অ্যানালিটিক্সে কি করি, ফিউচার প্রেডিক্ট করি, কাইন্ড অফ। ফিউচার প্রেডিক্ট। হ্যাঁ, আচ্ছা, সিম্পলি এবার দেখেন টাইপস অফ ডেটা অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স এর যদি কিছু জিনিস রাখি, সেটা হচ্ছে যে কয়েক রকমের ডেটা অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স আছে, ইদার ওয়েতে হইতে পারে। একটা ধরেন ডেসক্রিপটিভ হইতে পারে, একটা ডায়াগনস্টিক্স হইতে পারে, ডায়াগনস্টিক, একটা হচ্ছে প্রেডিক্টিভ হইতে পারে, একটা প্রেসক্রিপটিভ হইতে পারে। সো ডেসক্রিপটিভটা কি দেখি বা কি বুঝি, যে হোয়াট হ্যাপেন, কি হয়েছে, সেই অনুসারে ধরেন সামারাইজিং ডেটা করে আমরা এটা করতে পারি। যেমন ধরেন মান্থলি সেলস রিপোর্ট, ওয়েবসাইট ট্রাফিক অ্যানালাইসিস, ডেসক্রিপটিভ ভিউ তৈরি করি। আচ্ছা, ডায়াগনস্টিকে কি করি, হোয়াই ডিড ইট হ্যাপেন, মানে কেন ওইটা হইলো। হ্যাঁ, আইডেন্টিফাইং কজেস অফ পাস্ট ইভেন্ট, আচ্ছা কি হয়েছে, অ্যানালাইজিং রিজন, ধরেন ওই যে কোনো একটা ডেমোগ্রাফিক লোকেশনে সেলস ড্রপ হয়েছে, সো কেন হয়েছে, সো এই রিজন ফাইন্ড আউট করার জন্য ডায়াগনস্টিক অ্যানালাইসিস করা লাগে। আচ্ছা, তারপর দেখেন প্রেডিক্টিভ যদি পার্টটা বলি, তাহলে হোয়াট কুড হ্যাপেন, ফরকাস্টিং দ্য ফিউচার ট্রেন্ড। সো ধরেন প্রেডিক্টিং কাস্টমার চার্ন, মানে কাস্টমারের চার্ন নির্ণয় করা, মানে ওভার দ্য টাইম সে আমাদের কাছ থেকে আর কত পারচেস করতে পারে, বা স্টক প্রাইসেস এর ক্ষেত্রে প্রেডিক্ট হতে পারে। আচ্ছা, প্রেসক্রিপটিভ কি হতে পারে, হোয়াট শুড উই ডু, রিকমেন্ডিং অ্যাকশন বেসড অন দ্য ডেটা। এটা খুব বেশি করা হয়, সেটা হচ্ছে ধরেন এই যে অপটিমাইজিং মার্কেট ক্যাম্পেইনস অর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ব্যাপার হচ্ছে ধরেন আমাদের সেল হচ্ছে কি বলে, ধরেন আপনি একটা স্টার্ট আপ দিচ্ছেন, আপনার সেল হচ্ছে 2 কোটি টাকা হয়, তো আপনি চাচ্ছেন সেটা 4 কোটি টাকা হোক। বা আপনি মেশিন লার্নিং, মানে মেশিন লার্নিং সবসময় পছন্দ হয় না, মেশিন লার্নিং করলে দেখছেন ওভার দ্য টাইম 5 কোটি হচ্ছে, কিন্তু আপনি যদি এমনিই থাকেন আপনার ওভার দ্য টাইম 5 কোটি হবে না। আপনার কি করতে হবে, ওই 2 কোটি থেকে 5 কোটিতে যাইতে গেলে একটা টু ডু লিস্ট বানাইতে হবে, যে আমাদের এই এই জিনিস ইমপ্রুভ করতে হবে, যেটাকে বলে গ্যাপ অ্যানালাইসিস। সো এই গ্যাপ অ্যানালাইসিস করার পরে ওই কাজগুলো করার পরে দেখবেন ওভার দ্য টাইম হয়তো 5 কোটি না হলেও একটা কাছাকাছি কিছু একটা হবে। সো ওই ক্ষেত্রে আমরা প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস করি, যে হ্যাঁ ওই জিনিস অ্যাচিভ করতে গেলে আমাদের কি কি জিনিস করতে হবে, সো সেই অনুসারে আমরা বাদ বাকি জিনিস অপটিমাইজ করি। দ্যাটস ইট। ওকে, সো ডেটা অ্যানালিস্ট কি করে সেটা যদি বলি, আচ্ছা আপনার মেন কাজ হচ্ছে ইন্টারপ্রিট করা ডেটা, যেটা থেকে অ্যাকশনেবল ইনসাইটস এবং বিজনেস ডিসিশন অন করা যায়। আর রেসপন্সিবিলিটিস কি কি হতে পারে, কালেক্টিং অ্যান্ড অ্যাকোয়ারিং ডেটা, ক্লিনিং অ্যান্ড প্রি প্রসেসিং ডেটা, অ্যানালাইজ করবেন, আইডেন্টিফাইং ট্রেন্ড করবেন, ভিজুয়ালাইজিং ডেটা করবেন, রিপোর্টিং ফাইন্ডিংস বাই করবেন, কোলাবোরেটিং উইথ টিমস। আচ্ছা, আরেকটা ভালো কথা, অবশ্যই টিমসের সাথে কোলাবোরেট করতে হবে। আচ্ছা, ডেভেলপ প্রেডিক্টিভ মডেলস, এটা একটু বড় হলে করা। জেনারেটিং বিজনেস ইনসাইটস, এটা হচ্ছে রেগুলার কাজ। ইনশিওরিং ডেটা গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স, একটা বড় কথা, ডেটা কারোর সাথে শেয়ার করা যাবে না। ডেটা যদি ওপেন ডেটা হয় সেটা আলাদা কথা, কিন্তু মানে ওপেন ডেটা বলতে পাবলিক ডেটা, সেটা আলাদা। পাবলিক ডেটার বিভিন্ন কাজ টাজ করলেন, শেয়ার করলেন, ওকে, বাট পাবলিক ডেটা বাদে বাদ বাকি জিনিসের ক্ষেত্রে খুব কেয়ারফুল। যে কোনো ডেটা যেখানে শেয়ার করা যাবে না, ডেটা হচ্ছে কাইন্ড অফ অনেক সিক্রেসি মেনটেন করতে হয়। তো এগুলো নিয়ে আরো আস্তে আস্তে বলবো। ধরেন আমি আপনার একটা ডেটা দিলাম প্র্যাকটিস করার জন্য, বললাম এটা পাবলিক ডেটা, সো এটা নিয়ে আপনি যা ইচ্ছা কাজ করেন, কাজ করে যেখানে ইচ্ছা পোস্ট করেন, ব্যাপার না। বাট আমি যদি বলি যে একটা ডেটা দিচ্ছি, এটা জাস্ট প্র্যাকটিস অনলি, সো প্র্যাকটিস করবেন, কোথাও এটা শেয়ার করা যাবে না, সো সেটাই প্রফেশনালিজম মেনটেন করতে হবে। ওকে, সো রিকোয়ার্ড স্কিল কি, আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ডেটা ভিজুয়ালাইজেশন, প্রোগ্রামিং, পাইথন আর এসকিউএল, যেটা পারেন সেটাই, বেসিক পারলে হবে। ডেটা wrangling এবং ক্লিনিং নিয়ে আসা, কমিউনিকেশন এন্ড রিপোর্টিং, অবভিয়াসলি ডেটা অ্যানালিস্ট হবেন। কি ফাইন্ড করলেন সেটা যদি ব্রিফ না করতে পারেন হলো না। মেশিন লার্নিং বেসিক জানা ভালো, গুড টু হ্যাভ, না জানলে সমস্যা নেই। আচ্ছা, এইবার টুলস অ্যান্ড টেকনোলজিসে যদি যাই, তাহলে সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। এই যে কি বলবো, আপনার পাইথনের যে আহামরি সব জানতে হবে তা না, তবে ফোকাস করেন নামপাই, পান্ডাস, ম্যাটপ্লট, সেই নাম। আচ্ছা,
ম্যাটপ্লটলিব, সিবন, এইটা ভিজুয়ালাইজেশনের জন্য, ডেটা নামপাই পান্ডাস ডেটা ক্লিনিং এবং ডেটা জেনারেশনের জন্য। সো এইগুলোর কম্বো করে ইডিএ করা যায়। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি করেন তাহলে ডিপ লেয়ার দিয়ে হয়ে যায়। আর ভিজুয়ালাইজেশনের জন্য জিজি প্লট লাগে, বা টাইডিভার্স করলে সব থাকে ওর ভিতরে, সেটা পরে বলতেছে। আর এক্সেল, আচ্ছা এক্সেল যে আপনি পারবেন এটা মানুষ ধরেই নেবে, ঠিক আছে। ডেটা অ্যানালাইসিস হয়েছেন এক্সেল আলাদা করে অনেক সময় মেনশন করা লাগে না এই জন্য। আচ্ছা ডেটা ভিজুয়ালাইজেশনে যে যায় ট্যাবলিউ, পাওয়ার বিআই, ম্যাটপ্লটলিব, মানে পাইথনে এটা সিবন, আর এর হচ্ছে জিজি প্লট 2 এই। আচ্ছা ডেটাবেজের নলেজ কি? এসকিউএল মানে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ তো জানাই উচিত। আর ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে অ্যাটলিস্ট মাইএসকিউএল অথবা পোস্টগ্রেসকিউএল নাড়াচাড়া করতে পারবেন, তাহলে হবে। আচ্ছা ডেটা ক্লিনিং কি? পাইথনের ডেটা ক্লিনিং করবেন পান্ডাস দিয়ে, অথবা এক্সেল দিয়েও যদি পারেন তাও সমস্যা নেই। আচ্ছা রিপোর্টিং কিসে করবেন? ট্যাবলিউ, পাওয়ার বিআই অথবা লকার স্টোরেজ, টিপিক্যালি এইগুলো। আর মেশিন লার্নিং এর বেসিক সিকিট-কিট-লার্ন দিয়ে যদি পারেন ভালো, না পারলেন নাই, পরে শিখবেন। আচ্ছা ফোকাস কি? প্রোভাইডিং অ্যাকশনেবল বিজনেস ইনসাইটস। আচ্ছা আপনার থেকে আউটপুট কি আশা করে কোম্পানি? কম্প্রিহেনসিভ ডেটা রিপোর্টস, ভিজুয়াল ড্যাশবোর্ড যেটা টাইম টু টাইম অবজার্ভ করতে পারে, প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স মডেল। ওকে এইবার যদি বলি, আচ্ছা এইগুলো আমরা আগেও বলছি, সো এখন জাস্ট একটু চেক করি। ডেটা অ্যানালিস্ট কি করে? তার কাজ হচ্ছে ডেটা কালেক্ট করবে, ক্লিন করবে, ট্যাবুলাইজ করবে, প্রপারলি অ্যানালাইজ করার পরে সেটা আসলে শো করবে। সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ইউজ করতে পারে। এখন কথা হচ্ছে আপনার যদি কি স্কিলস এবং রেসপন্সিবিলিটিস কথা বলি, আপনি যে প্রফিশিয়েন্ট হবেন সেটা ডেটা অ্যানালিস্ট টুলস এবং টেকনিক্সে অবভিয়াসলি। যেটা জানেন না সেটা বলি, ধরেন আপনার বেসিক নলেজ অফ বিজনেস থাকা অবশ্যই উচিত। কমিউনিকেশন স্কিল আপনার অবশ্যই ভালো হওয়া উচিত, কারণ আপনি অ্যানালিস্ট, আপনি ডেটা নিয়ে ইনসাইট জেনারেট করে সেইটা টাইম টু টাইম ফিডব্যাক শেয়ার করবেন, এবং সেইটা নিয়ে একদম রিকারিং রেটে কাজ চলতেই থাকবে। সো আপনি যদি চুপচাপ থাকেন এটা হবে না। আর ডোমেন নলেজ বলতে ওই ইন্ডাস্ট্রি নলেজের ওইটাই। আর আপনি তুলনামূলক বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের থেকে অ্যানালিটিক্যাল স্কিল আপনার আরো বেশি থাকা উচিত, কোডিং স্কিল আরো বেশি থাকা উচিত, কারণ র কোডের উপরে একটু অ্যানালিস্ট বেশি ভরসা করে। টিপিক্যালি যদি বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের উপরে কথা বলি, তাহলে আপনি আপনার মূল লক্ষ্য থাকবে ক্রিয়েটিং রিপোর্টস, ড্যাশবোর্ড, মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো মনে করেন ডেটা অ্যানালিস্টের একদম মূল পার্ট তো করাই লাগবে। কিন্তু বিআই অ্যানালিস্ট হলে আপনি টিপিক্যালি ক্রিয়েটিং রিপোর্টস, ড্যাশবোর্ড, ভিজুয়ালাইজেশন, এগুলো যে ভিআই টুলস দিয়ে যা যা আসলে করা যায়, ইন্টিগ্রেট করা যায়, সেইগুলো আসলে আপনার মেন ফোকাস, এবং বিজনেস ডিসিশনের পিছে আপনার হাত থাকবে। হ্যাঁ এই ক্ষেত্র অবভিয়াসলি ডেটা রিলেটেড কোনো প্রফেশনে আপনার মুখ চুপ হওয়া যাবে না, মানে প্রপারলি কমিউনিকেট করতে পারা লাগবে। আচ্ছা আর যেহেতু বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট, তাহলে অবশ্যই আপনার স্ট্রং নলেজ থাকা লাগবে বিজনেস সম্পর্কে। ডেটা অ্যানালিস্টের বেসিক থাকলে হবে, কিন্তু বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্টের অবশ্যই স্ট্রং নলেজ থাকা লাগবে। আর মিডিয়ান স্যালারি হলে এটা বেসড অন ফরেন কান্ট্রি। আচ্ছা সো এইখানে হ্যাঁ জি 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 বলেন। বিজনেস অ্যানালিস্ট যারা আছে তারা কি মানে বিজনেস মানে বিবিএ ব্যাকগ্রাউন্ড বা বিজনেস সাবজেক্ট যেগুলো আছে ওখান থেকে তারা ভালো ইমপ্লিমেন্টেশন করতে পারে, তাই তো? একটু ভালো হয় যদি আপনি বিজনেস ভালো বোঝেন। দেখেন এখন আপনি বিজনেস ডিপার্টমেন্ট থেকে আইসেও বিজনেস ভালো বুঝতে পারেন, আপনার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আইসেও ভালো বুঝতে পারেন, কিন্তু আরেকটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট তারা যে কোনো ডোমেইন নিয়ে কাজ করতে পারে, এটা তো মানে একটু কনফিউজ হয়ে যায়, সব ডাটা নিয়ে কাজ করতে পারবে নাকি মনে হয়? ডেটা অ্যানালিস্ট তো সব ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারবে। তার মানে এখানে ব্যাকগ্রাউন্ড কোনো বিষয় না, যারা বিপিএ ব্যাকগ্রাউন্ড যাবে, ফাইন্যান্স, মার্কেটিং, এমবিএ এখান থেকে যারা আছে তারা বিজনেস সবকিছু জানে। ডেটা অ্যানালিস্ট তারা কেউ থাকতে পারে, নাও থাকতে পারে, কেউ স্ট্যাটিস্টিক্স থাকতে পারে, কেউ আপনার অবভিয়াসলি ডেটা অ্যানালিস্ট সিএসসি ব্যাকগ্রাউন্ড হতে পারে, স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড হতে পারে, বিভিন্ন হতে পারে, কিন্তু তার ফোকাস থাকবে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, সেটা প্রোগ্রামিং নলেজ দিয়ে হোক বা বিভিন্ন কিছু দিয়ে হোক, বিভিন্ন টুলস দিয়ে হইতে পারে। কিন্তু বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের মূল ফোকাস হচ্ছে সে বিজনেসের কনসেপ্ট আরো ভালো বুঝবে, এবং সে টিপিক্যালি হার্ডকোর কোড পারবে না, সে টুলস এর উপর নির্ভর থাকবে যে আমি কোড করতে পারবো না, আমি টুলস গুলোতে নেভিগেট করে কিভাবে প্রপারলি অ্যানালাইসিস গুলো বাই করতে পারবো। মানে এখানে একটা দুইটা বিষয়, একটা হচ্ছে কোর নলেজ আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, একটা ডোমেইন নলেজ, দুইটা লাগে না। সেটা তো লাগবেই। আপনি হচ্ছে ধরেন সাজগোজ.com এ চাকরি পেলেন, বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রির কথা বললাম, সো এখানে কি বেচে? ওই মেয়েদের পারফিউম বেচে, জামা কাপড় বেচে। কারণ এই ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে তো আপনি এইটার ডেটা অ্যানালিস্ট অথবা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট কোনোটাই হইতে পারবেন না,
ঠিক না? ডেটা অ্যানালিস্ট হইলে হয়তো আপনি ডেটা নিয়ে কিছু জিনিস বলে দিবেন, আপনার সাথে আরেকজন ট্যাগ থাকবে যে বিজনেসটা আপনাকে বুঝাই দিবে, সেই অনুসারে আপনি হয়তো কাজ ও করবেন। আচ্ছা। আর বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হইলে হবে কি, আপনার কাছে একটা রিপোর্ট থাকবে রেডি, আপনি বানাইছেন, সেটা বেসড অন দ্য ইআরপি আর অথবা হোয়াট এভার। তো সেই অনুসারে আপনি টাইম টু টাইম বিজনেস সার্ভ করতেছেন, যে আসলে ডোমেন আপনি ভালো বুঝেন, বিজনেস ভালো চলা বা খারাপ চলা সেটা আপনি বুঝছেন, এই সিজনে কি, ওই সিজনে কি, আগের সিজনে কি, এই সিজনে কম যাবে, ঈদের সিজনে বেশি যাবে, বা ঈদের সিজনে এটা কম যাবে, বিজনেস ডোমেন। ওকে, জি ঠিক আছে। আচ্ছা, সো এইখানে একটু বেসিক ডিফারেন্স রাখার চেষ্টা করছি, যে ডেটা অ্যানালিস্ট আর বিজনেস অ্যানালিস্টের ভিতরে, যে স্ট্রঙ্গার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইগুলো। সো বিআই অ্যানালিস্টের অবশ্যই প্রতীয়মান যে হ্যাঁ স্ট্যাটিস্টিক্স জানা উচিত, কিন্তু মেজার গুলো, ওই যে অ্যাগ্রিগেশন গুলো, কিন্তু ওভারঅল বিজনেসের উপরে বেশি ফোকাস। আর কমিউনিকেশন সবারই লাগবে, যে মুখ চুপ কারোরই হবে না। আচ্ছা, আর ডেটা অ্যানালিস্ট টিপিক্যালি আইটি প্রফেশনালদের সাথে থাকে, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট টিপিক্যালি বিজনেস ইউজারের সাথে থাকে। আচ্ছা, আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আছে যে জি এটা জি এখানে কোনো আছে, মানে কোনো সিরিয়াল আছে নাকি, কোন ছোট কোনটা বড়, এটা রোল প্লে ব্যাপারে কিছু আছে নাকি? না না ডেটা অ্যানালিস্ট না 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 ডেটা বা এটা ডেজিগনেশনের উপর নির্ভর করে। ধরেন আপনার জব রোল হচ্ছে আপনার ডেটা অ্যানালিস্ট, আপনার জব রোল হতে পারে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, বাট আপনার ডেজিগনেশনে হয়তো সিনিয়র থাকতে পারে, ডেপুটি ম্যানেজার থাকতে পারে, হোয়াট এভার, সেইটার উপর ডেজিগনেশন, কেউ কারো ছোট না। আচ্ছা, ঠিক আছে, এখন ডেজিগনেশন কম বেশি হলে অবভিয়াসলি ছোট, সেটা তো আর কিছু বলার নাই। না আমি তো অনেক পোস্ট দেখি না, তুমি সব দেখি যে সবাই তো ডাটা নিয়ে কাজ করে, তবে ডাটা সায়েন্টিস্ট, ডাটা অ্যানালিস্ট, বিট অ্যানালিস্ট, তারপর আপনি ডাটা ইঞ্জিনিয়ার, আর অনেক কিছু আছে। না না হ্যাঁ, এটা এটা ছোট বড় নাই, এটার হিসাব অনেক। ডেটা ফরেন এরকম করে, ডেটা অ্যানালিস্ট হচ্ছে লেভেল 2, লেভেল 3, লেভেল 5, তার মানে এই হিসাব করে আগায়। বাংলাদেশে হয় কি, আপনার এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, তারপর হচ্ছে দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, এইভাবে আগাইতে থাকে। বাট দেখা যাচ্ছে আলটিমেটলি একটা টিম লিড করলে টিম লিড, বা লিড ডেটা অ্যানালিস্ট, লিড ডেটা সায়েন্টিস্ট, এরকম করে। ওকে, আই গেস ওকে। রহিম ভাই, আপনি কি যাইতে পারবো? অ্যাকচুয়ালি আমার কাজের সময় হয়ে জি জি যাচ্ছে। ভাই, আপনি চলে যান, আমাদের ক্লাসও বেশিক্ষণ নাই। এই যে আপনারা অনেক ইন বিটুইন প্রশ্ন করছেন, তো এই জন্য এত ইলংগেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ So, হ্যাঁ, অ্যাকচুয়ালি কিছু কোশ্চেন আমার মনে হয় না দরকার আছে না না এটা ক্লাসে। এটা একটা দরকার আছে 4 ভাই, ঘন্টা। না না এটা দরকার আছে ভাই। শোনেন ভাই, শুরুতে অনেকেই অনেক কিউরিয়াস থাকে, সো তাদের জি কিউরিয়াসিটিতে আমি পানি ঢালতে পারি না, বাট ওভার দ্য টাইম দেখবেন সবাই ইভলভ হয়ে যাবে, প্রশ্নটা তখন শেষে হ্যাঁ, করবে। সো জি সবাইকে টাইম দেন, হ্যাঁ, ওই জন্য আমারও বিরক্ত থ্যাংক হওয়ার ইউ, কিছু নাই। জি শিওর, অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সো দেখেন আমরা শেষের দিকে আমরা শেষ করে দেব, যেহেতু কোশ্চেন অলরেডি অনেক নিয়ে ফেলছি। সো শেষেও কোশ্চেনের আর ইয়ে নাই, তাও যদি থাকে আমাদের গ্রুপে করেন, আমি অ্যান্সার দিব। আচ্ছা, সো লাস্ট পার্টের দিকে যদি আসি, ডেটা সায়েন্টিস্টের যে পার্টটা, সেটা কি, ওই যে আমি যেরকম বলছিলাম আগে, যে আপনি ডেটা অ্যানালিস্ট, একটা গুড ডেটা অ্যানালিস্ট, আপনি ওভার দ্য টাইম কি করবেন, এই ডোমেন নলেজ গুলো জানার পরে আপনি মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আসলে ফিউচার প্রেডিকশন নলেজ গুলো আর একটু প্রপার করবেন, বা প্রেডিক্টিভ মডেলস গুলো ক্রিয়েট করবেন। সো এইগুলো আলটিমেটলি ওভার দ্য টাইম যদি শিখেন, অবভিয়াসলি 1-2 বছর পর পর এরকম বিভিন্ন জিনিস শেখার পরে, তারপরে আপনি ডেটা সায়েন্টিস্টের দিকে ট্রানজিট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে অ্যানালিটিক্যাল স্কিল তো অবশ্যই লাগবে, তখন মানে ডেটা সায়েন্টিস্ট হলে আবার অবশ্যই আপনার প্রোগ্রামিং নলেজ গুড হতে হবে, প্রফিসিয়েন্সি থাকতে হবে, স্ট্যাটিস্টিক্যাল এবং ম্যাথমেটিক্যাল নলেজ লাগবে মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডিপ লার্নিং প্রয়োগ করার জন্য। আচ্ছা, তারপরে আবার ডিপ লার্নিং এর কথা আসে, যে এইগুলো নিয়ে আসলে আপনার কাজ করা। আর হ্যাঁ, অবশ্যই মুখ বন্ধ হওয়া চলবে না, মুখে টেপ মেরে রাখা চলবে না, কমিউনিকেশন স্কিল অবশ্যই প্রপার হতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনারা জানেন অবভিয়াসলি ডেটা সায়েন্টিস্ট হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পেইড জব ওভার দ্য গ্লোবাল। সো এটা বলার কিছু নাই, এবং এটা ওভার দ্য টাইম যত সিনিয়র হয় ততই আসলে বাড়তে থাকে। আচ্ছা, সো দেখেন আমরা ওভারঅল অনেক কাজ করব, ইন দ্য মিন টাইম আমাদের থাকবে এক্সপেকটেশন যে আপনি কাজ করতেছেন এবং আপনারা এগুলো শেয়ার করবেন। কি হতে পারে, লিঙ্কডইনে শেয়ার করতে পারেন, ক্যাগলে শেয়ার করতে পারেন, গিটহাবে শেয়ার করতে পারেন, অথবা এডুকেশনাল ফেসবুক গ্রুপ লাইক আমাদের স্টাডি মার্ট, এআই কুইস্টার, হোয়াটএভার, এগুলোতে শেয়ার করতে পারেন। তাহলে হবে কি, আপনি শেয়ার করতেছেন, মানুষ হয়তো ফিডব্যাক দিতে পারে, সেটাতে আপনি আর গ্রো করলেন। বা শেয়ার করলে হয় কি, আপনি চেষ্টা করবেন একটু ফাইন টিউনড ওয়ার্ক দেয়ার, এতে আপনারই আসলে গ্রো হবে। আচ্ছা, আমরা কি লার্ন করব, আমরা সেগুলো অলরেডি জানি, আমরা ওইটা ঘুরে আসছে। সো তারপর যদি বলে কোশ্চেন আমরা অলরেডি করছেন। সো এই তো শেষ।
সো একটা কোয়েশ্চেন অবশ্যই করেন, দাঁড়ান এটা কেটে নেই। সো আমাদের এদিকে কন্টেন্ট শেষ। হ্যাঁ, এবার আপনাদের কোশ্চেন নেই।